সকালবেলা উনার বাড়ির গুয়ালির গোবর গাদা দেয় যে জায়গা, সে গোবরের মধ্যে মাথা সমান ল্যাংটাইরে গাড়িয়ে দিয়ে ঘরের থেকে একখান মাকে কালা আড়ি খাবরা ওই এনে মাথায় দিয়ে চলে গেছে। কয়েক এটা কি কয়েকটা জান্নাতি হেলমেট। ভোরবেলা বুড়ি ঘুমেতে উঠে বুড়োরে পায়না কিভাবে এত তাড়াতাড়ি গেল কোন জায়গায় উঠে অজু বানাইয়ে, অজু বানাতে বাথরুমের কাছে গেছে, গুয়ালিদের যে বাথরুম খবর কাতার মধ্যে বুড়ি তো কাটি উঠছে, হয়তো বুদ্ধি মতো আছে। এমন ওই যা শোনা শয়তানে ওরে কয়ে গেছে, ও জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গায় আসলাম, এটা হলো সিদরাতুল মুনতাহা আসছে, এখানে থাকে সিদরাতুল মুনতাহা। এই সুমন কবরের মধ্যে দাঁড়াইয়ে সিদরাতুল মুনতাহা। বুড়ি এসে কথা বলে না, চেনো না আমি কে? কে তুমি? আমি হবো এখানে কেন? কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহা এসেছি। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহা, তুই গবরাতুল মুনতাহা এসে দাঁড়ায় গেছে। বাড়ি খাইয়ে বলিয়াদের কাছে মায়ের খাইয়ে ঠকিয়ে যাবো, এই মায়ের শোধ দিয়ে যাচ্ছি আমি। এই জায়গা না পারি আর এক জায়গা যাবো, যাই দেখে যে কদ্দুর যাই ওই গ্রামের আর এক পাশে এক বুজুর্গ পাবলিক ইবাদত করে, সব ইবাদত কমপ্লিট, কোনো তাই সত্যি ত্রুটি নেই, একেবারে দস্তারখানা ছাড়ে না, ঢিলা কুলুক বাদ নাই, মেসান বাদ নাই, সবকিছুতে পরিপূর্ণ। এ বুজুর্গ রাত্রে বসে বসে আল্লাহ বিলে করতেছে, জিকির করতেছে। ওখানে যে বলতেছে আপিল ভাইকে বলান আমার কি বাসা আছেন? জি কে বলছেন? আনা রব্বুকা, আমি আপনার রব, আমি আপনার আল্লাহ চলে আসছি। কেন আল্লাহ কি জন্য? তোমার ইবাদত বন্দেগীতে আমি এত মুগ্ধ হয়ে গেছে, থাকতে পারলাম না। চিন্তা করলাম যে কারে ভাটাচ্ছি, কারে ভাটাবো, কিরা কয়েকদিন নিয়ে ভুল করে, এই জন্য আমি নিজেই তোমার সাথে করে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য চলে আসছি। ও কি খুশি দেওয়া উঠছে, ওর তার এলেন নাই যে আল্লাহ ভাবে আসে না। উনি মনে করছে হতে পারে ইবাদতে আল্লাহ খুশি হয়ে চলে আসতে পারে। বাস উনি জি আল্লাহ আসতেছি, সেটি বুঝে আসছে। এখন আল্লাহ সত্যি বুড়া একটা নিয়ে আসে, কার বলিতে গাদা একটা খুলিয়ে ভালো রেখা বুঝে সাদাই বুঝে নিচ্ছে, ওঠে না বুজুর্গ ওঠে। আর উঠে এবার বুড়া নিয়ে দাবর শুরু করছে। যত বেদ বাগান, বাবরার কাটা, বড়ই কাটা, যত জায়গা যত আগান বাগানের মধ্যে দাবড়াচ্ছে, মায়ের খাইছে সেই সত্যি। প্রথম চাচ্ছে এই গায়ের থেকে পরনের থেকে লুঙ্গি খুলিয়ে গেছে, বেদ বাগানে বাজে পায় আল্লাহ লুঙ্গি খুলে গেছে, টেনশন করে না, জান্নাতে লুঙ্গি পরানো হবে। এরপরে জামা টুপি উড়ে চলে, আল্লাহ টুপি পরে গেছে, জান্নাতের মুকুট পরানো হবে। এরপরে জামা সিঁড়ি উড়ে চলে গেছে, আল্লাহ জামা ছিঁড়ে গেছে, কোনো ঘটনা নেই, থাকে না একটা হইয়া, একটু পরে জান্নাতে নিয়ে পোশাক পরানো হবে। এরপরে ব্যাতে কাটায় আস্তে আস্তে সিঁড়িয়ে ঘুরিয়ে রক্তাক্ত, আল্লাহ গায়ে তো রক্ত থাকলো না, জান্নাতি রক্ত দিয়ে আপনাকে অপারেশন করে দেওয়া হবে। সকালবেলা উনার বাড়ির গুয়ালির গোবর গাদা দেয় যে জায়গা, সে গোবরের মধ্যে মাথা সমান ল্যাংটাইরে গাড়িয়ে দিয়ে ঘরের থেকে একখান মাকে কালা আড়ি খাবরা ওই এনে মাথায় দিয়ে চলে গেছে। কয়েক এটা কি কয়েকটা জান্নাতি হেলমেট। ভোরবেলা বুড়ি ঘুমেতে উঠে বুড়োরে পায়না কিভাবে এত তাড়াতাড়ি গেল কোন জায়গায় উঠে অজু বানাইয়ে, অজু বানাতে বাথরুমের কাছে গেছে, গুয়ালিদের যে বাথরুম খবর কাতার মধ্যে বুড়ি তো কাটি উঠছে, হয়তো বুদ্ধি মতো আছে। এমন ওই যা শোনা শয়তানে ওরে কয়ে গেছে, ও জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গায় আসলাম, এটা হলো সিদরাতুল মুনতাহা আসছে, এখানে থাকে সিদরাতুল মুনতাহা। এই সুমন কবরের মধ্যে দাঁড়াইয়ে সিদরাতুল মুনতাহা। বুড়ি এসে কথা বলে না, চেনো না আমি কে? কে তুমি? আমি হবো এখানে কেন? কথা বলে না, আমি সিদরাতুল মুনতাহা এসেছি। বুড়ি কয় তুমি সিদরাতুল মুনতাহা, তুই গবরাতুল মুনতাহা এসে দাঁড়ায় গেছে। আলেমরে ধোঁকা দিয়া বড় কঠিন, কতগুলো মূর্খরে দায়িত্ব দিয়া তার ভিতরে যোগ্য করে আলেম না থাকার কারণে আজকে দাওয়াত তাবলীগের ভিতরে নিয়া তাদেরকে এমন ধোঁকা দিয়া উলামায়ে কেরামের সাথে ধর্মের সাথে বেয়াদবি করতেছে। সারা দুনিয়া জুড়ে যে কাজটা চলতেছে দাওয়াত তাবলীগের কাম, এই তাবলীগের কামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে। সুরও নাই আমার, গজলও জানি না, চলমান বক্তাদের যেটা পুঁজি কণ্ঠ এবং গজল এগুলো দিয়ে তারা ভাইরাল হচ্ছে এবং ডাটের পোশাক।
বুড়ো হয়ে গেছি, পোশাকের শখ সাজার নাই, প্রয়োজনে যতটুক লাগে ততটুক করি, সাজা গুজার বয়স আর নাই। আর কণ্ঠ নেই, গজলও জানি না। মাদ্রাসায় হাদিস কোরআন পড়াই, তার থেকে একটা ক্লাস আপনাদের জন্য বাছাই করে আনি। ছাত্রদের যা পড়াই তা পড়ালে আপনারা বুঝবেন না, অভিন্ন কিছু। এখানে ক্লাস আলাদা, তবে সকলের পড়া কোরআন হাদিসের মধ্যে আছে। ছাত্রদের যা লাগবে তাও আছে, আলেমদের যা লাগবে তাও আছে, পাবলিকের যা লাগবে তাও কোরআন হাদিসে আছে। ওখান থেকে খুঁটে খুঁটে বাছাই করে আপনাদের জন্য একেবারে প্লেটে করে নিয়ে আসি, 1-2 প্লেট নিয়ে চলে যাবেন। পারা যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ পাক সকলকে তৌফিক দান করে, বলেন আমিন। কোরআন শরীফ বিসমিল্লাহির রহমানির রহিম থেকে নিয়ে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন থেকে নিয়ে সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআন শরীফ। এর একটি আয়াতকে যদি আপনি অস্বীকার করেন, সন্দেহ করেন, একটি আয়াতের মাসালাকে যদি আপনি মেনে নিতে রাজি না থাকেন, অথবা তার উপরে আপনার কোনো প্রশ্ন আছে বলে মনে হয়, তাহলে আপনি বুঝবেন যে আপনার ঈমান এখনো পরিষ্কার হয়নি। আগে হুজুর আলাইহিস সালাম বলেন, আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার ঈমানকে খাঁটি করো, তোমার ঈমানকে পিওর করো, তোমার ঈমানকে সঠিক করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। অল্প অল্প মোটা মোটা কয়েকটা আমল করে আপনি বিনা হিসাবে জান্নাতে যাইতে পারবে। শর্ত হলো আগে আপনার ঈমানকে ফ্রেশ করতে হবে। নবী পাক বলেন, মা আমানা বিল কুরআনি মান ইস্তাহাল্লা মাহারিমাহু, কুরআনে যতগুলো হারামের আলোচনা আসছে, এর একটা হারামকে যদি কেউ হালাল মনে করে, কুরআনে যতগুলো হালালের আলোচনা আসছে, একটা হালালকে যদি হারাম মনে করে, বাকি সবগুলো সে মানে, শুধু একটা মানে না। আল্লাহ নবী বলেন, ধরে নেওয়া হবে ওই লোকটা গোটা কোরআনকে মানে না। আল্লাহকে মানেন, কোরআন মানেন না, নবীকে মানেন, হাদিস মানেন না, সুন্নাত মানেন না, আপনি কখনই মুমিনও না, মুসলমানও না। এই জন্য আগে ঈমানকে ঠিক করতে হবে। কোরআন এবং হাদিসে যা বলে তা মানতে জন্য প্রস্তুত আছি না নাই? 30 পারা কোরআন শরীফে আমার মাননীয়, আমার অর্জনীয়, আমার করণীয়। তবে এর মধ্যে আল্লাহ পাক যে বিষয়গুলো ইম্পর্টেন্ট মনে করেছেন, কখনো কোনোটাকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বেশি বেশি জরুরি মনে করেছেন, ওই বিষয়গুলো আল্লাহ পাক বারবার আলোচনা করেছেন। যেমন মুসলমানদের ইবাদতের মধ্যে নামাজ সবচাইতে শ্রেষ্ঠ ইবাদত। নামাজ একবার বললেই যথেষ্ট ছিল। কথা আল্লাহর মতো ব্যক্তি বলা কেমন হবে? আল্লাহ তো আল্লাহই, আল্লাহর কথা আল্লাহ একবার বলবে, তাতেই যথেষ্ট। তুমি মানলে তোমার লাভ, না মানলে তোমার লস। একবার বললেই যথেষ্ট ছিল। আকিমিস সালাত, নামাজ পড়ো। আকিমুস সালাত, নামাজ পড়ো, একবার বললেই যথেষ্ট ছিল। আল্লাহ পাক বিষয়টা গুরুত্বপূর্ণ মনে কইরা 82 বার বলেছে। কত গুরুত্বপূর্ণ! পাশাপাশি যাকাত ফরজ, সে বিষয়ে আল্লাহ পাক অনেকবার বলেছেন। রমজানের রোজা ফরজ, একবার বললেই চলতো, তাও বারবার বলেছেন। হজ ফরজ, একবার বললেই চলতো, বারবার বলেছেন। পর্দার কথা একবার বললেই চলতো, ফরজ, বারবার বলেছেন বিভিন্ন জায়গায়। যে বিষয়গুলো ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ওইগুলোর আলোচনা আল্লাহ পাক বারবার করেছে। এবং যে সকল কিসসা থেকে উপদেশ গ্রহণ করা যায়, এই সকল কিসসাগুলো আল্লাহ খুব খুলে খুলে আলোচনা করেছে। তার মধ্যে সবচাইতে বেশি ফিরাউনের কিসসার আলোচনা। ফিরাউনকে ছিলেন না? দেখছেন ওরে এমন সিনা চিনি, ও যদি এই জায়গায় এসে দাঁত দাঁড়ায়, তাহলে ও তাতালে দেখলেই বুঝে পারবো যে সেই সাড়ে আরাম দাদা, ঠিক কিনা? বিশ্ববিখ্যাত বদমাইশ নমরুদ, তার কিসসা, ফিরাউনের কিসসা আল্লাহ পাক
কোরআন শরীফের মোড়ে মোড়ে বিভিন্ন সূরার ভিতরে বারবার আলোচনা করেছে। আর এই কিসসাগুলো বলে আল্লাহ কি কয় জানেন? মাঝে মাঝে বলে ফাতাবিরু ইয়া উলিল আবসার, হে তোমাদের যাদের জ্ঞান আছে বুদ্ধি আছে, এই জামানায় কিয়ামত পর্যন্ত আনেওয়ালা নেতা গোতা যারা আছো, তোমরা ওই বড় বড় বাঘা দুই নেতা থেকে শিক্ষা গ্রহণ করো। তুমি যত বড় নেতা হও, এখনো পর্যন্ত খোদাই দাবি করতে সাহস পাও নাই। নমরুদ বিশ্ব নেতা খোদাই দাবি করেছে, ফিরাউন বিশ্ব নেতা খোদাই দাবি করেছে, এত বড় জুরআত আর বাহাদুরি তারা করেছে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সাথে কেমন আচরণ করেছি সেখান থেকে শিক্ষা গ্রহণ করো। তোমার মতো খুঁজে মাসিরে মারতে আবার একটা পয়সা খরচ হবে না, ঠিক না? বারবার এই কিস্সাগুলো বলে আমাদেরকে সতর্ক করেছেন। এরপরে কোরআন শরীফের ভিতরে যে বিষয়গুলো আল্লাহ পাক জরুরি মনে করেছেন, নবী পাককে বলছেন, বন্ধু এই কথাগুলো উম্মতের কাছে বলো। বলো রে আরবিতে কয় কুল, বলো আরবি কি? কুল। কপলাম পেশ কুল, আর কাপলাম পেশ কুল মানে খাও, কপলাম পেশ কুল মানে বলো। এই যে বিষয়গুলো জরুরি মনে করেছে আল্লাহ পাক, এই বিষয়গুলো নবীকে বলার অর্ডার করেছেন আরবিতে কুল শব্দ বলে। হাফেজ সাহেবরা কোরআন শরীফের ভিতরে হিসাব করে দেখবেন, এই কুল শব্দ আছে 332 বার। 332টা বিষয় আরো বেশি জরুরি বিধায় আল্লাহ পাক প্রত্যেকটা বিষয়ের শুরুতে নবীকে বলছে, নবী উম্মতের কাছে বলো কুল আউযু বিরাব্বিন নাস, কুল আউযু বিরাব্বিল ফালাক, আছে না নাই? কুল হুয়াল্লাহু আহাদ, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি, কুল লা ইজতামাতিল ইনসু ওয়াল জিন। এমন করে 332টা কুল আসছে। 332 কুলের মধ্যে আমি একটা কুল পড়ছি। কুল মানে বলো, আরবিতে ডাইরেক্ট কুল মানে বলো। তাফসীরে লেখে কুল মানে বলার পরে যদি প্রশ্নবোধক চিহ্ন আসে, বাংলা বা অন্য যে কোনো ভাষার প্রশ্নবোধক চিহ্ন শেষে দিয়ে লাগায়, এরকম দিয়ে নিচে ফুটা দেয়। কিন্তু আরবিতে এর জন্য শব্দ আছে, উচ্চারণ শব্দ আছে। হামজা ইস্তেফাম, আ মানে প্রশ্ন, হাল মানে প্রশ্ন। আল্লাহ পাক বলেন কুল, হে নবী উম্মতকে বলো, হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। তার মানে জিজ্ঞাসা করো, এই জায়গা কুল মানে বলো না। এখানে উম্মতের কাছে জানতে চাও, তারা জবাব দিক, দেখি তারা কি জবাব দেয়। শিক্ষিত লোক আর অশিক্ষিত লোক কখনো কি সমান হতে পারে? কুল হাল ইয়াস্তাবিল আমা ওয়াল বাসীর। আল্লাহ পাক জানতে চান, জিজ্ঞেস করেন, বলো অন্ধ লোক আর চোখওয়ালা লোক কি কখনো সমান হতে পারে? একটা অন্ধ লোক শরীরে অনেক মোটা সোটা, একেবারে 6 ফুট জুয়ান, গায়ে খুব শক্তি, কিন্তু লোকে দুনিয়ায় কিছু দেখে না, চরম অন্ধ। ওর পিছনে লাগছে একটা লোক একেবারে আমার মতো ট্যান টেনে শূন্য। দুইজনের হাতেই লাঠি আছে, দুইজনের হাতেই। একজন শুকনো গায়ে গতরে গোস্ত কম, শক্তি কম, আর একজন অন্ধ গায়ে হেভি শক্তি, বিশাল জোয়ান। দুইজনে যদি মারামারি করে মায়ের বেশি খাবে কিনা? অন্ধ তো জানেই না যে কোন দিক দেশে বাড়ি দেবে, আর ওই পাতলাটা ঘুরিয়ে ঘুরিয়ে বাড়বে, ওর চোখ কাছে দেখে শুনে বাড়বে, ঠিক না? অন্ধ আর চক্ষুওয়ালা যেমন সমান হইতে পারে না, জীবিত আর মরা মানুষ যেমন সমান হইতে পারে না, শিক্ষিত আর অশিক্ষিত মানুষও কখনো সমান হইতে পারে। হ্যাঁ, যারা লেখাপড়া করো না, এদানিং লেখাপড়া ধুয়ে যাচ্ছে, মোবাইল এসে সব সর্বনাশ করে দিচ্ছে, ঠিক না? পোলাপানের আত্মা ওয়াট হয়ে গেছে, গেম খেলতে 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 খেলতে, আর মোবাইল হাতে নাই, কিন্তু রাস্তা থেকে নয়, খালি হাতে আর হাত না। লেখাপড়ায় সর্বনাশ হয়ে গেছে, লেখাপড়া করা বাদ। আর এই এলাকার মানুষ বিদেশ থেকে বেড়াইছে, ইটালি, অস্ট্রেলিয়া, জাপান, জার্মান, বিদেশে গেলে মোটা টাকা কামাই করা যায়, লেখাপড়া করতে চায় না।
যতদিন যাইতে না পারে অতদিনও পড়বে না। অটো কিনে দাও, মোটরসাইকেল কিনে দাও, রিক্সা কিনে দাও, অটো ভ্যান কিনে দাও, কামাই করে খাবো। বেশি দিন কামাই করতে পারবি না। শিক্ষার মান আলাদা। শিক্ষিত লোক যদি বেকার সম্মান আলাদা। মূর্খ মানুষ যত বড় পয়সার মালিক হও না কেন, দুনিয়ার মানুষের কাছে শিক্ষিত মানুষের সমান দাম পাবা না। ছোটবেলায় তখন স্কুলে পড়তাম, প্রথম স্কুলে যাওয়ার পরে আমাদের ক্লাসের নাম ছিল পাতারি ঘর। মুরব্বীরা সেরা বলে থাকলে জানে, তাল পাতার পাটি নিচে বসতাম, তাল পাতায় লিখতাম, আছে না? দাঁত বলে কাটি নিয়ে যাইতাম, কুঞ্চির কলম। বাড়িতে যাইতাম পরিষ্কার ভাবে, বাড়ি যখন ফিরে আসতাম আব্বা মা চিনতো না যে কেডা আইছে, কালী মাহাতি কালীপদ হয়ে যেতাম। এই ক্লাসের নাম ছিল পাতারি ঘর। পরে পাতারি থেকে যখন ক্লাস 1 এ বেঞ্চে উঠবে, ওই সময় খই বেজে নিয়ে যেতাম গুড় দিয়ে, মনে আছে নিমরতিরা? আর সেই সময় আব্বা একটা লাইন স্যারে লিখে দিতেন, আমারও লিখে দিয়েছিলেন যিনি, তিনার নাম জগদীশ স্যার, হিন্দু ভদ্রলোক। উনি বোর্ডে লিখে দিয়েছিলেন, আমি কাগজে লিখে আনছিলাম খাতায়। এর নাম হলো খাতা ধরানো। লিখে দিয়েছিলেন, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। তারা পড়তে চেষ্টা ভালো করে মনে রাখ, মন দিয়ে করো সবে বিদ্যা উপার্জন, সকল ধনের চেয়ে বিদ্যা মহাধন। এই দান নাহি তো নিতে পারে কেড়ে, যতই করিবে দান ততই যাবে বেড়ে। স্বর্ণ দিয়ে লেখার মতো একটা কথা, ঠিক কি ঠিক না? দুনিয়ার সব জিনিস দিলে নগদে কমে যায়, দিলেই নগদে কমে যায়। পরে আল্লাহ বরকত দেবে, কিন্তু তাৎক্ষণিক কমে যায়। 100 টাকা থেকে 10 টাকা দিলে কয় টাকা থাকে? 110 টাকা থাকে। কয় টাকা? আল্লাহু আকবার। 1 মণ ধানের চেয়ে আধা মণ দিলে 20 কেজি থাকে, নগদের পর কমে যায়, ঠিক না? দুইটা জিনিস দিয়ার সাথে সাথে নগদে বেড়ে যায়, একটুও কমে না। একটা হলো আগুন আর একটা হলো বিদ্যা। আগুন আর দুইটার একই স্বভাব, দুইটার একই স্বভাব। কারণ আগুন হলো, আগুনের স্বভাব কি? রাতের অন্ধকারে যদি আগুন জ্বালানো হয়, অন্ধকার কেটে যায়, আলোকিত হয়ে যায়, ঠিক কি না? তেমনি মূর্খতার একটা অন্ধকার আছে। এক এলাকায় সবই মূর্খ, লেখাপড়া কিচ্ছু জানে না, বকলমে বুথা। দেখবেন দাঙ্গা হাঙ্গামা, মারা মারি, অকথ্য ভাষায় গালাগালি, কাজাকাজি, আলটারনেটলি যত নোংরা কাম সব তারা করে। অন্ধকার, মূর্খতার অন্ধকারের কারণে যখনই তার ভিতরে শিক্ষার আলো আসে, তখন অকথ্য ভাষায় গালাগালি করে না। একজন ডিসি সাহেব, একজন ওসি সাহেব, একজন এসপি সাহেব, একজন বিসিএস ক্যাডার, একটা এমএ পাস লোক, একটা বিএ পাস লোক, একটা আইএ পাস লোক, এ কখনো পরের ঘরে শিখ দেয় না। আশা করি পরের মেয়েকে অপহরণ করে না। আশা করি, আমার শতভাগ বিশ্বাস, পরের কাছে খেজুরের রস চুরিয়ে রেখে তার মধ্যে পেশাব করে দেয় না। আরে মুরগি চুরি হয় না। এই সমস্ত আকাম কুকাম শিক্ষিত লোক করে না, পরের মাথায় বাড়ি দেয় না। ওই মূর্খতার যে অন্ধকার, তার ভিতরে শিক্ষা আসার কারণে অন্ধকার কেটে আলোকিত হয়ে যায়। তেমনি যেমন অন্ধকার, আগুন জ্বালাইলে অন্ধকার কেটে আলো হয়ে যায়, ওই রকম শিক্ষার কারণে মূর্খতার অন্ধকারও কেটে যায়। দুইটার মধ্যে সম্পর্ক আছে। এই জন্যই পাই, এই দুইটা জিনিস যতই দেবা তত বাড়ে। একটা মোমের মাথা থেকে যদি 100টা মোমের মাথায় আগুন নেয়, প্রথম মোমের মাথার আগুন কমে, কতক্ষণ কমে? তেমনি একজন মাস্টার লেখাপড়া করাইতে করাইতে বুড়ো হয়ে গেলে ওনার ভিতরে যা ছিল সব হাজার হাজার ছাত্রকে দিয়ে দিয়েছে, ওনার পেট খালি। উনি আর বাংলা লেখাপড়া করতে পারে না, অক্ষর দেখলে চেনে না, এরকম দেখি। যত দেয় তত বাড়ে, যত দেয়, ঠিক না? সেদিকে আমার কথা বলা মাকসাদ না। আমি যেদিকে যাবো, গভীর রাত্রে দিক থাকেন। শিক্ষিত আর অশিক্ষিত কোনদিন সমান হইতে। শিক্ষিত ব্যক্তির নামাজ, অশিক্ষিত ব্যক্তির নামাজ, শিক্ষিত ব্যক্তির অজু, অশিক্ষিত ব্যক্তির অজু। অশিক্ষিত মানে যে অজু জানে না। একজন মাস্টার মাগুরায় গেছে একটা মাহফিল, শ্রীপুর থানা, মাগুরা শ্রীপুর থানা আছে না? শ্রীপুর থানা গাছিয়ালা গ্রাম, আমরা গ্রামও করে দিলাম। আর হ্যাঁ, গ্রামের নাম গাছিয়ালা। ওখানে মাহফিলে গেছি, তো যে বাড়ি বসছি ওই বাড়িওয়ালার জামাই বিএসসি মাস্টার, হাই স্কুলের অঙ্কের মাস্টার, কে না? বিএসসি টিচার না, বিএসসি স্যার।
এই বিএসসি স্যার উনি শ্বশুর বাড়ি বেড়াতে এসে মাহফিল উপলক্ষে, তো মাগরিবের আগে ওযু লাগাইয়া দুইজনই মসজিদের দিকে যাচ্ছি। স্যারের সাথে মেলা আলোচনা করতে 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 মোটামুটি আমার সাথে একটা ভালো সম্পর্ক হয়ে গেছে। এখন ওই চলার পথে মসজিদে ঢোকার আগে বলতেছে, হুজুর ধরেন আমি এই মাগরিবের নামাজের জন্য এই শীতকাল তো কঠিন শীত, পেশাব পেশাব করে জরুরত শরীরের ওযু বানালাম, এখনো মাগরিব পড়ি নেই, মাগরিবের আগে যদি আমার একটা বাই ছুটে যায় তাতে কি আমার আবার ওযু বানাতে হবে? আমি বললাম জি বানাইতে হবে না, আমি যে ওযু বানাইছি ওই ওযু দিয়ে নামাজ পাবো সে নামাজ আমি পড়ি নেই, এখন ওযু একটা বানাইছে না, সেই ওযু দিয়ে নামাজ পড়া পাবে না, সে নামাজটা পড়ি নেই, তার ভাগে বাই ছুটে দিয়েছে, তাতে কি হবে? তাহলে আমি ওযু নামাজ পাবো? সেটি হলে নেই, তারপরে বিরোধ। আমি কইলাম স্যার ওযু ভাঙার কারণ 7টি। কয়টি? 1 নম্বরে পেশাব পায়খানা রাস্তা দিয়ে কোনো কিছু বাহির হওয়া। ওযু আপনি যতবার বানান আর যতবার এই অ্যাক্সিডেন্ট ঘটবে অতবারই আপনার ওযু ছুটিয়া যাইবে। বিএসসি টিচার অঙ্ক জানে, ইংরেজি জানে, বাংলা জানে, দুনিয়ার সব জানে, কিন্তু ওযুর মাসলা জানে না। আল্লাহু আকবার। এবার ওযুর মাসলা জানে কিনা? সমাজে একেবারে নিচু মানের একজন লোক পিএস লাগায়, পরে রুটি কামলা কিসের দেয়, লেখাপড়া কলমে বুতা, তবলিগের 3 চিল্লা দিয়া ওযু ভাঙার কারণ জানে, ওযুর ফরজ 4টে জানে, ওযু ভাঙার কারণ জানে, গোসলের ফরজ 3টে জানে, গোসল ভাঙার কারণ জানে, নামাজের ফরজ 13টা জানে, নামাজের ওয়াজিব 14টা জানে, নামাজ ভাঙার কারণ 19টা জানে, নামাজের 2 রাকাতে 28টে সুন্নতে মুআক্কাদা জানে। এবার আপনি বলেন এই লোকটা আর ওই বিএসসি টিচার দুইজনের মধ্যে শিক্ষিত কে আর অশিক্ষিত কে? ধর্মের ব্যাপারে এই লোকটা শিক্ষিত, বিএসসি টিচার মূর্খ। ঠিক না? কারাহা বা কলকে আদি জুমলা রাস বা খোদা তদবীর হিলা কায়রাওয়াস। আল্লাহ পাক বলেন তোমাদের কাছে জিজ্ঞাসা করলে তোমরা বলবা না, সঠিক জবাব দিবা না, আমি জবাব দিয়ে দেই। ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। তো আল্লাহর কাছে সবচাইতে সম্মানী ব্যক্তি যার মধ্যে ঈমান আছে। 1 নম্বরে ঈমানদার। ভালো করে বুঝেন, 1 নম্বরে ঈমানদারের দাম সবচেয়ে বেশি। সারা পৃথিবীর যত নামি দামি প্রেসিডেন্ট আছে, যত প্রেসিডেন্ট আছে, তারা যদি কাফের হয়, যত প্রধানমন্ত্রী আছে সব যদি কাফের হয়, প্রধানমন্ত্রী দামি পদ, প্রেসিডেন্ট দামি পদ, যত স্বরাষ্ট্রমন্ত্রী আছে, যত পররাষ্ট্রমন্ত্রী আছে, যত শিক্ষামন্ত্রী আছে, যত অর্থমন্ত্রী আছে, যত বিজ্ঞানী আছে, যত বড় বড় শিক্ষিত আছে, সবগুলো কাফের হয়ে যদি এক পাল্লায় ওঠে, আর এই সমাজের সবচাইতে নিচু মানের এই এলাকার এই বড় দিয়ার সবচাইতে একজন গরিব নিতান্ত অভাবী মানুষ, ওই লোকটা ঈমানদার কলেমা পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই লোকটারে দাড়ি পাল্লার আরেক পাল্লায় উঠাই দেওয়া হয়েছে, বদুরে এই লোকটার পাল্লা ভারী হইয়া যায়। 1 নম্বরে ঈমানদারের দাম বেশি। ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আর ঈমানের সাথে যার মধ্যে ইলম আছে, ঈমানের সাথে যার মধ্যে ইলম আছে। নবী পাক আলেম আর জাহেল, আলেম আর মূর্খের মধ্যে পার্থক্য বুঝাইতে গিয়ে একটা হাদিস বলেছেন, ফাদলুল আলিম আলাল আবিদ কাফাদলি আলা আদনাকুম। তোমাদের মধ্যে ভালো করে জেনে নাও, ফাদলুল আলিম আলাল আবিদ, একজন আলেম আর একজন আলেম না, কিন্তু বহুত বড় আবেদ। আমরা তো ইবাদত করি, বহুত বড় এবার আবেদ, 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ে, তাহাজ্জুদের নামাজ টাইম মতো পড়ে, ইশরাকের নামাজ টাইম মতো পড়ে, আওয়ামীর নামাজ টাইম মতো পড়ে, শাস্ত্রের নামাজ টাইম মতো পড়ে, একটা হজও করেছেন, 5টা উমরাও করেছেন, 50টা চিল্লা দিয়েছেন, মাসিক 3 দিন সময় লাগায়, বছরে একটা চিল্লা লাগায়, লক্ষ লক্ষ টাকা যাকাত দেয়, মসজিদের সভাপতি, মসজিদের মুতাআল্লি, ধর্মের কাজ একটা অকম করে না, কিন্তু লোকটা আলেম না, লোকটা বড় আবেদ। এই লোকটার একটা আলেমের মধ্যে পার্থক্য কতটুকু শুনে নাও। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ আর তোমরা সাহাবাদের ভিতরে সবচাইতে নিচু মানের সাহাবার মধ্যে যতটুকু দূরত্ব, একজন আলেম আর ওই আবেদের মধ্যে তার চাইতে বেশি দূরত্ব। মানে আলেমের দাম ওই আবেদের চাইতে 1000 গুণ বেশি।
এদিক কষ্ট পাচ্ছেন একটু সময় আছে একটু দরকার আমার দিক আল্লাহ শয়তান একবার রাতের বেলা কার গুয়ালিতে গাদা একটা চুরিয়ে যায়নি ইমামে গাজালি রাহমাতুল্লাহ আলাইহি সম্ভবত হুজুরের বাড়ির কাছে আইনিয়ে বাইরেছে গভীর রাতে ইমাম গাজালি তখন তাহাজ্জুদ করে জিকির করতেছে বসে মুরাকাবা করতেছে এর মধ্যে শয়তান বাইরে আছে খুব মিষ্টি সুরি ওরে তো আল্লাহ তার কোনো অভাব দেয়নি সব কিছু পারে আইসে বলতেছে আবিল বাইতে গাজালি ইমাম গাজালি বাসায় আছেন তুমি বলতেছেন মা নামটা আপনি কে ইমাম গাজালি বলতেছে আপনি কে তো জব দেশে আনা রাব্বুকা আমি আপনার রব আমি আপনার আল্লাহ ইমাম গাজালি টের পাইছে কাম শাস্তে তা কি আল্লাহ কি খবর তোমার নামাজ কালাম ইবাদত বন্দেগী তাসবিহ তাহলিল কুরআন কিতাব সবকিছু দেখে আমি এত মুগ্ধ হয়ে গেছি আমি আরশে আজিমে থাকতে পারি না সব তোমাকে সাথে করে আরশে আজিমে যাব বলে আমি বুরাক নিয়ে চলে আসছি ইমাম গাজালি আল্লাহু আকবার স্বয়ং আল্লাহ চলে এসে জান্নাতি বুরাক নিয়ে বেহেশতে নিয়ে যাবে ইমাম গাজালি বুঝে ফেলাইছে কোন আল্লাহ আইছে তো বলতেছে আল্লাহ একটু দাঁড়ান বাইরে আল্লাহ একটু বাইরে দাঁড়ান ঘরে ঢুকেন না কইয়েই তাকে বসেল পোড়া লাঠি ওই দড়িয়ে নিয়ে ব্যাটের লাঠি পিছনে আসতে সারিয়ে নিয়ে যাইয়ে দমা দম আল্লাহ ভিটি তিন চারটি বাড়ি দিয়ে ওরে সারা আল্লাহ তোরে শেষ করে ফেলাই দেব আমার মতো লক্ষ কোটি গাজালিকে এক পাল্লায় রাখলে যা হয় বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা মিনিটে তার চেয়ে বেশি সেই নবীকে মিলাদে দেওয়ার জন্য আল্লাহ নিজে আসে নাই জিবরাইল পাঠাইছে আর শয়তান তুই ছিল আমরা আল্লাহ ছেড়ে দুকা দিবি ওটা শুনিয়ে ফেলাই দেবো আল্লাহর বেটা আল্লাহ মার খাইয়ে দৌড়ে কয় তুই গাজালি এলেমের বদৌলতে বেঁচে গেলি কয় তাও তুই দুকা দিয়ে যাচ্ছিস আমি এলেমের বদৌলতে বাঁচি না বাঁচাইছে আমার আল্লাহ কে বাঁচাইছে এই জায়গাতে দমাদম করে বাড়ি খাইয়ে বলিয়াদের কাছে মায়ের খেয়ে ঠকিয়ে যাবো এই মায়ের শোধ দিয়ে যাচ্ছি এই জায়গা না পারি আর এক জায়গা যাবো যাই দেখে যে পদ্মুস যাই ওই গ্রামের আর এক পাশে এক বুজুর্গ এক পাবলিক ইবাদত করে সব ইবাদত কমপ্লিট কোনো তাই সত্যি ত্রুটি নেই একেবারে দস্তারখানা ছাড়ে না ঢিলা কুলুক বাদ নাই মেসন বাদ নাই সবকিছু তো পরিপূর্ণ এ বুজুর্গ রাত্রে বসে বসে আল্লাহ বিল্লাহ করতেছে জিকির করতেছে ওখানে যে বলতেছে আবিল ভাইকে বলান অমুক কি বাসা আছেন জি কে বলছেন আনা রব্বুকা আমি আপনার রব আমি আপনার আল্লাহ চলে আসছি কেন আল্লাহ কি জন্য তোমার ইবাদত বন্দেগীতে আমি এত মুগ্ধ হয়ে গেছি থাকতে পারলাম না চিন্তা করলাম যে কারে ভাটাবো কিরা কয়েকদিন নিয়ে ভুল করে এই জন্য আমি নিজেই তোমার সাথে করে নিয়ে জান্নাতে নেওয়ার জন্য চলে আসছি ও কি খুশি দেওয়ার উঠছে ওর তার এলেন নাই যে আল্লাহ ভাবে আসে না উনি মনে করছে হতে পারে ইবাদতে আল্লাহ খুশি হয়ে চলে আসতে পারে বাস উনি জি আল্লাহ আসতেছি সেটি বুঝে আসছে এখন আল্লাহ সত্যি বুরাক একটা দিয়ে আসে কার বলিতে গাদা একটা খুলিয়ে ভালো রেখা বুঝতে সাদাই বুঝে নিচ্ছে ওঠে না বুজুর্গ ওঠে আর উঠে এবার বুরাক নিয়ে দাবর শুরু করছে যত বেদ বাগান বাবরার কাটা বড়ই কাটা যত জায়গা যত আগান বাগানের মধ্যে দাবড়াচ্ছে মায়ের খাইছে সেই সত্য প্রথম চাচ্ছে এই গায়ের থেকে পরনের থেকে লুঙ্গি খুলিয়ে গেছে বেদ বাগানে লাগে পায় আল্লাহ লুঙ্গি খুলে গেছে টেনশন করে না জান্নাতে লুঙ্গি পরানো হবে এরপরে জামা টুপি উড়ে চলে আল্লাহ টুপি পরে গেছে জান্নাতের মুকুট পরানো হবে এরপরে জামা ছিঁড়ে উড়ে চলে গেছে আল্লাহ জামা ছিঁড়ে গেছে কোনো ঘটনা নেই থাকে না একটা হইয়া একটু পরে জান্নাতে নিয়ে পোশাক পরানো হবে এরপরে ব্যাতের কাটায় আস্তাতে আস্তাতে ছিঁড়িয়ে ঘুরিয়ে রক্তাক্ত আল্লাহ গায়ে তো রক্ত থাকলো না জান্নাতি রক্ত দিয়ে আপনাকে অপারেশন করে দেওয়া হবে সকালবেলা ওনার বাড়ির গুয়ালির গোবর গাদা দিয়েছে সে গোবরের মধ্যে মাথা সমান গাড়িয়ে দিয়ে ঘরের থেকে একটা মাঝে কালা আড়ি খাবড়া ওই এনে মাথায় দিয়ে চলে গেছে এটা কি জান্নাতি হেলমেট
ভোরবেলা বুড়ি ঘুমেতে উঠে বুড়োরে পায়না কিভাবে এত তাড়াতাড়ি গেল কোন জায়গায় উঠে অজু বানাইয়ে অজু বানাতে বাথরুমের কাছে গেছে গুয়লিদের যে বাথরুম খবর কাতার মধ্যে বুড়ি তো কাটি হচ্ছে হয়তো বুদ্ধি মতো দেয় এমন ওই যা শোনা শয়তানে ওরে কয়ে গেছে ও জিজ্ঞেস করছে আল্লাহ কোন জায়গায় আসলাম এটা হলো সিদ্ধাতুল মুনতাহায় আসছে এখানে থাকেন সিদ্ধাতুল মুনতাহা এই সুমন কবরের মধ্যে দাঁড়াইলে সিদ্ধাতুল মুনতাহা বুড়ি এসে কথা বলে না চেনো না আমি কে কে তুমি আমি হবো এখানে কেন কথা বলে না আমি সিদ্ধাতুল মুনতাহায় এসেছি বুড়ি কয় তুমি সিদ্ধাতুল মুনতাহা তুই গবরাতুল মুনতাহা এসে দাঁড়ায় গেছে আলেমরে ধোঁকা দিয়া বড় কঠিন কতগুলো মূর্খরে দায়িত্ব দিয়া তার ভিতরে যোগ্য করে আলেম না থাকার কারণে আজকে দাওয়াত তবলিগের ভিতরে নিয়া তাদেরকে এমন ধোঁকা দিয়া উলামায়ে কেরামের সাথে ধর্মের সাথে বেয়াদবি করতেছে সারা দুনিয়া জুড়ে এই কাজটা করতেছে দাওয়াত তবলিগের কাম এই তবলিগের কামকে ধ্বংস করে দেওয়ার পায়তারা করতেছে শতকরা ৯৯ জন আলেম একমত আর পাঙ্কু পুঙ্কু লেহা বলা যাবে না দুই একটা দামলা মৌলবী এই দামলা মৌলবী গুলো চলছে এত সুন্দর একটা কাজ চলতেছে বিশ্বব্যাপী আল্লাহু আকবার প্রত্যেক দিন আমি গত কয়েকদিন আগে পড়েছি ভারতের একজন গবেষক হিন্দু উনি বললেন যে ইসলাম ধর্ম যে সঠিক আমি এখনো স্বীকার না করলেও আমি বলতে বাধ্য একমাত্র ধর্ম ইসলাম ধর্ম সঠিক এর প্রমাণ হলো 2015 সাল থেকে নিয়ে 2022 সাল পর্যন্ত আমি বিশ্ব জরিপ করেছি 2015 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবীতে 30 লক্ষ মুসলমান কলেমা পড়ে মুসলমান হয়েছে এই 30 লক্ষ মুসলমানকে মুসলমান বানাইতে মুসলমানদের 30টি পয়সা খরচ হয়নি শুধুমাত্র ইসলামের আদর্শ দেখাইয়া নবীর পাকের আদর্শ দেখাইয়া আল্লাহর কোরআন দিয়া সুন্দর করে বয়ান করে বুঝাইয়া তাদেরকে কলেমা পড়া ইসলাম গ্রহণ করাইছে আর এই 15 বছরে 7 বছরে 15 সাল থেকে 22 সাল পর্যন্ত সারা পৃথিবী জরিপ করে দেখেছি 30,000 মুসলমান তারা অমুসলমান হয়েছে তার মধ্যে কেউ বুদ্ধ হয়েছে কেউ খ্রিস্টান হয়েছে কেউ ইহুদি কেউ নাসারা কেউ হিন্দু হয়েছে সারা দুনিয়া জুড়ে 30,000 মুসলমান অমুসলমান হয়েছে আর সারা দুনিয়া জুড়ে 30 লক্ষ মুসলমান হয়েছে তবে 30,000 মুসলমানকে অমুসলমান বানাইতে কোটি 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 হাজার কোটি টাকা খরচ হয়েছে দুনিয়ার প্রলোভন দিয়া লোক দিয়া দালানের লোক দিয়া জাগার লোক দিয়া জমিনের লোক দিয়া আমেরিকার ভিসার লোক দিয়া লন্ডনের ভিসার লোক দিয়া ইতালি অস্ট্রেলিয়া ফ্রান্সের লোক দিয়া আর গ্রিন কার্ডের লোক দিয়া দুনিয়ার লোক দিয়া তাদেরকে কত মুসলমান বানানো হয়েছে আর মুসলমান হয়েছে যে 30 লক্ষ তাদের পিছনে তাদের 30টা পয়সা খরচ হয় নাই এটাই হলো ইসলাম ধর্ম সঠিক ইন্নাদ্দীনা ইনদাল্লাহিল ইসলাম ধর্মবন্দী একমাত্র ধরে বলেন কি আরো ধরে তোমার রেডি হয়ে যাও বেশি দেরি নাই হিন্দুস্তান থেকে বিশ্বের শ্রেষ্ঠ যুদ্ধ হবে আমার নবী 1500 বছর আগে ভবিষ্যৎবাণী দিয়ে গেছে মনে হয় সময় কাছাই গেছে এই সময় যদি মুসলমান যুদ্ধ লাগে তোমরা কি নামবা না ঘরে বসে থাকবা যুদ্ধের জন্য রেডি আছে এক্ষুনি যদি আকাশে যাইতে প্রস্তুত প্রস্তুত অনেকের হাত উঠান নাই ও বন্ধু অনেকের হাত উঠান নাই আরে যা লাগুক না লাগুক হাতটা উঠাইয়া সাক্ষী দিয়ে কিয়ামতের ময়দানে গজওয়ায়ে হিন্দের যোদ্ধাদের সাথে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি করবে আল্লাহু আকবার আল্লাহু আকবার মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ এই সময় কোন প্রকার ফিতনা আমরা মেনে নিতে রাজি দাওয়াত তাবলীগের মাধ্যমে ডেইলি 1000 করে মুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল ডেইলি 1000 মুসলমান কলেমা পড়ে মুসলমান হচ্ছিল এমন সুন্দর একটা কাজের ভিতরে বাধা সৃষ্টি করেছে ওই ইসরায়েলি নেতানিয়াহুর গোষ্ঠী ওখান থেকে পয়সা দেয় এখন সব গোপন তথ্য বের হয়ে গেছে এই যে মুআজ বিন নূর বড় মস্তান যেটা ওরে অ্যারেস্ট করে নিয়ে যখন রিমান্ড এনেছে ও স্বীকার করছে তার মোসাদের মাধ্যমে মোসাদ এবং ইসরায়েলের
ইসরায়েলের গোয়েন্দা বাহিনীর গোয়েন্দা গ্রুপের নাম হলো মোসাদ। ওই গোয়েন্দার প্রধানের সাথে এরা সবসময় এই কি বলা হয় ওয়াসিফ সাহেবের ছেলে ওসামা আর এই মুআজ বিন নূর এরা সবসময় যোগাযোগ রাখে। ওই মোসাদের টাকার মাধ্যমে দেশে কামগুলো করে। বাংলাদেশের টঙ্গীর ময়দানে 18 সালে যখন ওরা তালবি আলিমদেরকে মারছিল, যেদিন এখানে মারামারি হয় ওই দিন সেই ইরা সাহেব সাদ সাহেব ইসরায়েলি যে নেতানিয়াহুর সাথে আলোচনা করে, ওখান থেকে পাওয়ার দেয় আর এখান থেকে মারে। আর ওদের সাথে আছে আমেরিকা। মুসলমানকে দুনিয়া থেকে ধ্বংস করবে। ইসলাম নিধন আন্দোলন, কুরআন নিধন আন্দোলন, মুসলমান নিধন আন্দোলন, এটাই তাদের উদ্দেশ্য। তারা তাবলীগের কিছুই করে না, শুধুমাত্র নাম কি আসতে ময়দানে আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য আসছে। ধোঁকাবাজদেরকে চিনে ফেলাইছি এই বছর 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি, 31 জানুয়ারি বলেন 31 জানুয়ারি, 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে উলামায়ে কেরামের নেতৃত্বে ইজতেমা হবে। আমরা এখানে যাবই যাব ইনশাআল্লাহ। মুসলমান দিবার ইজতেমায় যাইবা, অন্যবার না গেলে এবার যাবা। আসো কিবার ইজতেমা আমি বলেছি, আমি দাবি করেছি ইজতেমা 3 দিন নয়, 1 সপ্তাহ যাবত প্রয়োজন হয় ইজতেমা করব, মাঠে ইজতেমা করব। আয় কে কাজ ইজতেমা করতে পরে পড়বে আয়, ইনশাআল্লাহ ইজতেমা এবার একবারই হবে। দেখাই ছেড়ে দেবে ইজতেমা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা মুসলমানদের শান-ও-মান বাড়ায় দেয়, বলেন আমিন। উলামায়ে কেরামের সাথে থাকার তৌফিক দান করেন। আলেমের সাথে তাবলীগে যাবেন, ইনশাআল্লাহ শিখতে পারবেন। হাজার হাজার মাসালা আছে যে মাসালা না জানা থাকার কারণে আপনার নামাজ হচ্ছে না। নবী পাক বলেন এর একটা মাসালা শুনবা শিখবা, আমল করা ছাড়াই শুধু শুনলে এবং শিখলে, শেখার সময় আমলের নিয়তে শিখবা, শোনার সময় আমলের নিয়তে শুনবা, তাতেই তোমাকে লাগাতার 60 বছর নফল নামাজ ও নফল রোজার নেকি দান করা হবে। নবী পাক বলেন মাজলিসু ফিকির খায়রুম মিন ইবাদাতি 60 সানা। মূর্খদের সাথে গেলে কি শেখা যায়? মূর্খদের সাথে গেলে এক মূর্খ আমির আর কতগুলো মূর্খ সে জায়গা মামুর হয়ে গেছে। এই মূর্খ ওই মূর্খদেরকে কি শিখাবে? শুধু রান্না বান্না খাওয়া শিখাবে আর একটু দাওয়াত দেওয়া শিখাবে, তাই ছাড়া কিছু শিখাইতে পারে না। আমি 2013 সালে 20 জনের একটা জামাত নিয়ে গেছি। ওই জামাতের ভিতরে 12 জন ছেলে স্কুল কলেজ স্টুডেন্ট। এই 12 জন স্টুডেন্টকে আমি কলেজের ছাত্র, হাই স্কুলের ছাত্র, তারা আলিফ বা কিছুই জানতো না। আমরা 3 জন আলেম ছিলাম, 3 জন আলেমে মিলে এই 12 জনের ভাগ করে নিয়ে 38 দিনে তাদেরকে আলিফ বা থেকে কোরআন শরীফ পড়া শিখাইয়া 8 পারা সবক পড়ায় বাড়ি আনছি। এরপরে ওযুর ফরজ, ওযু ভাঙার কারণ, নামাজের ফরজ, নামাজের ওয়াজিব, নামাজের সুন্নাত, নামাজ ভাঙার কারণ, তারপরে আরো যতটা কিছু আছে, জানাজার দোয়া, জানাজার নিয়ম সব কমপ্লিট করে আনছি। এই ছেলেগুলো যদি বিসিএস ক্যাডারে হয়, সে তার আব্বার জানাজা পড়াইতে পারবে, যে কোনো জায়গায় দাঁড়ায় ইমামতি করতে পারবে, নামাজ পড়াইতে পারবে। সে যদি অফিসার হয়, আল্লাহর কোরআন তার মধ্যে আছে, ইনশাআল্লাহ দুর্নীতি করতে পারবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর কোরআন যার মধ্যে থাকে, ও যত বড় অফিসার হোক, কোরআনে তার মধ্যে ঢেকুর ছাড়বে। আমার মুরব্বিরা সাক্ষী দেন, এখন তো দুনিয়া অনেক ডেভেলপ হয়ে গেছে, অবমাননা চলে গেছে। আমাদের ছোটবেলায়, আপনাদের ছোটবেলায় সকালবেলা গরম ভাত কয় চাচা খাইছেন? বেশিরভাগই পান্তা ভাত, ঠিক না? পান্তা ভাত, পান্তা ভাত আর গলা ডিশ পানি, কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে মরিচ দিয়ে চিনি থেকে ভাঙিয়ে গড় গড় করে চিনি দিয়ে খাইয়ে নাঙ্গায় চলে যেতেন, সকালে চলে যেতেন। যাই 2 কাপ দেওয়ার পরে 3 বার পেশাব করলে সাপ পেট খালি, কিছু থাকতো না পেটে। এই সকালবেলা পান্তা ভাত খাইতো কি দিয়ে? কাঁচা মরিচ আর পেঁয়াজ দিয়ে না, কাঁচা মরিচ আর। এরপরে দুপুরবেলা এসে ভালো ভালো খাইছে, কিন্তু আসরের দিকে ডেকসারে গাগার করে ডেকসারে দেখে নদী পেঁয়াজের গন্ধ। সকালে পেঁয়াজ খারাপ, তারপরে দিয়ে কতটা খারাপ, সেই পেঁয়াজের গন্ধ সন্ধ্যের সময় পাওয়া যায়। দিনের শুরুতে যা খাও তার প্রভাব পেটের মধ্যে থেকে যায়। এই জন্য যত ভালো খাও সে সকালে পেঁয়াজের ডেক সন্ধ্যে পর্যন্ত পাওয়া। তেমনই জীবনের শুরুতে যদি কোরআন খাওয়াই দেওয়া হয়, ওই ছেলেটা বিয়ে হেবে বিসিএ ডাক্তার ইঞ্জিনিয়ার যত বড় অফিসার হোক না কেন, ও যে জায়গা যাবে তার ডেকুরির মধ্যে কোরআনের গন্ধ বের হবে। ও কখনো দুর্নীতি করতে পারবে না, কোরআন হলে হাত ব্রেক করে ফেলবে। কথা না? আমরা গালাগালি করি না, হুজুররা কাজায় না। হুজুরকে ওকে গালি শুনছেন? গালি দেই না কেন? জানি না তাই কি দেই না, কাজাকাজি জানি না তাই মনে হয়।
পাল্লা দেবেন কাজা গিয়ে মুখ দিয়ে করতে পারবো না, খাতায় দিয়ে দিতে পারবো। আপনারা জানেন শুধু ভাঙ্গা ফরিদপুর গোপালগঞ্জের কাছাকাছি, আর আমি জানি সারা বাংলাদেশের কাছাকাছি। ডেলি সপ্তাহে 10টা 20টা ডিস্ট্রিক্ট আমি অতিক্রম করি, সব জানি, কিন্তু বলতে তো পারলাম না। একাই লোকে ভিতরে কোরআন শরীফ আছে যে কোরআনে দেখবারে খাজানি দেখবারে না, কোরআনে ব্রেক করে ফেলাইছে। এই জন্য কোরআনের শিক্ষা দরকার। উলামায়ে কেরামের জন্য তাবলীগী যাবেন, আলেমরা রমজানে বেশি যায়, রমজানে চিল্লায় যাবেন, ইস্তেমার থেকে উলামায়ে কেরাম যায়, ইস্তেমার থেকে চিল্লায় যাবেন। ইনশাআল্লাহ আলেমদের সাথে করলে কোরআন শরীফ পড়া শিখবেন। 5 জন বুড়ো মানুষ নিয়ে গেছিলাম ওই জামাতের ভিতরে, বুড়ো মানুষের ব্রেন কম হয়ে যায়, আঠাগের মাটি শক্ত হয়ে গেলে যেমন ওর মধ্যে কিছু গোষ্ঠী রয়ে না, পোলাপানের বিরাট ব্রেন তাকে নরক কেদার মতো যা দিয়ে তাই মনে থাকে। ছোটবেলা যা পড়ছি এখন মনে আছে কথাটা, ঠিক না? ওই যে শব্দ পড়ছি সে সময় বয়স 6-7 বছর, তাই আজও মনে রয়েছে। আরো বহু কবিতা মনে আছে, কিছুতে তার নাই করছি ঘন্টা মেটাই ভুল করছি, কেক মিষ্টি আইসক্রিম ফল ফলাদি ফুসকানি তেল মুড়ি কি ঝাল বাদাম সব চকলেট সুইংগাম খাইনা মুডিঙ্গির পোলাও যতই মাথায় হাত বোলা ভাল লাগে না কিছু তার করেই আছে মুক্তিবার, যা খেতে দাও তাতেই বেজার ধরছে হাজার দোষ্ট রুটি, অনেকক্ষণের চেষ্টাতে জানবে সবাই চেষ্টাতে এরূপ সারে পড়লে বাতে 7 বাজারের বস্তা রুটি। জিয়াউর রহমানের সময় আমি যখন প্রেসিডেন্ট হয়েছি, আমি তখন 3 উঠছি, সেই সময় 36 লিখা বইতে এই বই পড়ছি, তারপর জীবনও নষ্ট করি দিয়ে আজ 40 বছর পরে তার কিভাবে মনে হয়েছে, 40-45 বছর পরে। আল্লাহু আকবার। বুড়াদের ব্রেন কম, এই 5 বুড়োই 38 দিন চেষ্টা করিয়া অক্ষর চিনা শিখে ফেলেছিলাম, 29টা হরফ মুখস্থ করাইছি, জের জবর বেশের ব্যবহার শিখে ফেলেছিলাম, যজন তার দীর্ঘ শিখে ফেলেছি, আর একটা ছেলে কাটতে পারলে বুড়ো কাটের কোরআন শরীফ পড়া শিখাইতে পারতাম। এইটা হলো ফজলুল আলিমে আলাল আবেদে কাফাতরি আলা আপনাগো। শিক্ষিত আর অশিক্ষিত কোনোদিন সমান হইতে পারে না। শিক্ষিত মানুষের নামাজের কোয়ালিটি আলাদা, আর অশিক্ষিত মানুষ নামাজের মধ্যে নকল করে, জানেন এটা কি নামাজ মধ্যে আর কিরা কি হবে তাই না, নামাজের মধ্যে দেয় যে কিরাই বাসের জন্য এই ধরে এই আছে না, সব কাজ করে দেখতে যাও বুঝে উঠতে পারি না আঙ্গুল কোনটা, সব কটা গুলি দিচ্ছে হবে। আল্লাহ ম্যাট্রিক পাস করছিস নকল করিয়া, তাই বলে কি নামাজও নকল করে পাস করা যায়? নামাজ শিখতে হবে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নামাজের 2টা কাজ, কয়টা কাজ? 2টা কাজ। 2টা কাজের ভিতরে একটা কাজের মধ্যে 5টা শাখা, আর একটা কাজের মধ্যে হাজার হাজার শাখা। 2টা কাজ, একটা হলো আল্লাহ পাক নিজেই বলেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া লাযিকরুল্লাহি আকবার। নামাজের 1 নম্বর কাজ হলো নামাজিকে কি বলছি, নামাজিকে আকামের থেকে ফিরায়। এক গাইতে বিরাম বাংলা কিসের থেকে ফিরায়? আকাম জাদা আছে, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, মিথ্যা থেকে ফিরায়, গীবত থেকে ফিরায়, অপবাদ দেওয়া থেকে ফিরায়, বিড়িকার থেকে ফিরায়, তারিকার থেকে ফিরায়, গাঁজাবাদ থেকে ফিরায়, সুদের থেকে ফিরায়, ঘুষের থেকে ফিরায়, জিনার থেকে ফিরায়, আইনখেলার থেকে ফিরায়, আইন জাদুরির থেকে ফিরায়, মিথ্যা সাক্ষী থেকে ফিরায়, মিথ্যা মামলা থেকে ফিরায়, বেপরদা করার থেকে ফিরায়, বিড়ি সিগারেট থেকে ফিরায়, যত আকাম আছে সব অন্যায় থেকে নামাজে ফিরায়। ধরে বলেন কিসে ফিরায়? নামাজের কাজ হলো অন্যায় থেকে ফিরানো, এটা আল্লাহ বলেছেন। আর নবী পাক বলেন, মান হাফাযা আলাস সালাওয়াত আকরামাহুল্লাহু বিখামসি কিসাল ইরফান হুজি কুলাইশ। যে ব্যক্তি 5 ওয়াক্ত ঠিকমতো নামাজ পড়ে, আল্লাহ তাআলা তার 5টি পুরস্কার দেয়। 1 নম্বর পুরস্কার, দুনিয়ায় তার অভাব থাকে না। 2 নম্বর পুরস্কার, কবর আযাব হবে না। 3 নম্বর পুরস্কার, বিয়ামিনিহি, ডান হাতে তার কিয়ামতে আমলনামা দেওয়া হবে। 4 নম্বর পুরস্কার, এমরু আলা সিরাতে খালবার, বিদ্যুৎ গতিতে পুল সিরাত পার হয়ে যাইবে। 5 নম্বর পুরস্কার, ওয়াকুল জান্নাত বিগাইরি হিসাব, বিনা হিসাবে জান্নাত দিবে। কন্যা সুবহানাল্লাহ। এই 5টা পুরস্কার নবী বলেছেন, আর আল্লাহ বলেছেন সব অন্যায় থেকে নামাজে ফিরায়। কিন্তু দোস্ত আমি দেখতেছি সমাজের নামাজি মানুষগুলো খেয়াল করে না, সমাজের নামাজি মানুষগুলো এই জাতীয় আকাম কুকাম করে কি করে না? বহুত করে। আসরের নামাজ পড়লে গুলো ভাঙবে, এটা ভাঙবে, 3 ছেলে এটা নিতে টাকা পাঠায় বস্তা বস্তা টাকা, কোনো কাজ কাম করবেন না। জীবন বউ রেখা খাবার করে খেটি পিটি আমাকে মানুষ করছেন, বড় বানাইছে। এখন বুড়ো কালে শহীদ সুমা
আমরা টাকা পাঠাবো, শুধু তবলিগি আর মসজিদের সময় কাটাবেন, পয়সা করে খরচ করবেন, মানুষকে খাওয়াবেন, মেহমানদারি করবেন, মাঠে মোটে যাবেন না, কড়া টাইট দিয়েছে। কিন্তু যে বুড়ো বুড়ো হয়েছে খ্যাট খাবার কৃষি কাজ করতে করতে, ও বুড়ো বুড়ো কাল মরার আগ পর্যন্ত সব দিয়ে গুলি না দিতে হলো ভাত খায় না। কথা বল ঠিক না? এত পয়সা এত কিছু, তবুও বুড়ো কোপা একখান নিয়ে আসরে পরে আসরে নামাজ পড়ে পানি একটা বাইন দিয়ে হাতের 500 টাকা তসবিহ একটা নিয়ে জিকির করতে করতে চলে যেতে পারে। যাইয়ে মাঠের জমির মাঝখানে কোনো কাজ না, সব কাজ ওনার আলিফ করছে। জিকির ফিকির সাথে আয় বসে কোপে কোপে আয়, কোপে কোপে জিকির, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সারা জীবন ধরে আয় বসে। দুটো জমি কিনতে যাবেন, বলবেন যে কাকা যা বেচবেন যা করলেন জমি কি মাপে জমি ঠিক আছে, কারণটা কাগজপত্র দেখতে যাস না, ম্যাপ দেখে ম্যাপে নিয়ে ঠকে যাবি। খালেক মোল্লার জমি 2 কাঠা বাড়ে ছাড়া কমে না। 30 বছর জিকির ফিকির আয় বসে, অথচ নামাজ পড়ে, অথচ নামাজ পড়ে। এরকম আল্লাহ মানুষ আছে না? আপনার বলে নামাজে আয় বসে তো ভিড়ে বেতন তো ভিড়ে ব্যাপার না। এই ঘটনাটা এলো জানতে হবে। এদিক টাকা আপনারা কৃষক যারা আছেন, এখন তো সব হাল নাঙ্গল রয়ে গেছে মেশিন, তাই তো? একসময় গরু দিয়ে হাল চাষ করতেন, গরু দিয়ে হাল চাষ, গরু দিয়ে হাল চাষ করতে কি কি লাগে চাষ করতে? দুধে গরু লাগে, 1 নম্বরে দুধে বলদ গরু লাগে। 4 লাখ টাকা দিয়ে দুধে গরু কিনছেন, ভালো মানের গরু। লাঙ্গল বানাইছেন লোহা কাঠ শাল কাঠ দিয়ে, হাল দেশের বড় লোক মানুষ সোনার লাঙ্গল করে সোনার হাল দিয়েছে, সবকিছু সুন্দর সুন্দর। এখন এই লাঙ্গলের ইস করে না লম্বা দিলা, মনে আছে নাকি? এদানি পোলাপান কতদিন করে ইস করে ইস ইস দেবে না। এই ইস যেটা লম্বা ওইটা লাঙ্গলের মধ্যে ঢোকে, পিছনে নিচে এসে ওই ইসের গোড়ায় পিছন পাশে একটু একটা কাঠ দেয়, ইস দেয়। কি করে? 4 লাখ টাকার গরু আছে, সোনার লাঙ্গল আছে, লোহা কাঠ শাল কাঠ দিয়ে বানাইছে, সবকিছু সুন্দর। পিছনে একটু একটা খুঁটো ইস দিয়ে এই ঠুক দেন নাই, চষা যাবে, চষা যাবে, জমি চাষ হবে, ফসল হবে। তুমি ইস্তে বুঝতেছো না? বুঝছি, তুমি আল্লাঙ্গল দেখো নাই, তুমি যা বলতো তাই শুধু তোমার এখন 6 লাখ টাকা দামের মোটর সাইকেলে সর্বকে নতুন গাড়ি কিনে নিয়েছো, শুধু বাল্ব টিউব নাই একটাই, 1 টাকা কি নাই, হাওয়া দিয়ে আছে বাল্ব টিউব, এইটা খালি নাই। গাড়ি চলবে? গাড়িতে তুমি চালাতে পারবা? তোমারে গাড়িতে চালাবে, ঠেলি বেড়াবে কি উঠে। মোটর সাইকেল চালায় যে শান্তি, তার চাইতে ঠেলতেই শান্তি বেশি। আর যদি কে দাওয়ায় পাঞ্চার হয়ে যায়, কি যে মজা। ওটা খালের মধ্যে ঠেলি বেড়াইতে আসিস। আল্লাহু আকবার। 5 লাখ টাকা দামের গাড়ি আছে, নাই শুধু বাল্ব টিউব, এই গাড়ি তেমন চলে না। 4 লাখ টাকার গরু, সোনার লাঙ্গল, পিছনে একটা খুঁটো নাই, তাতেই আপনার লাঙ্গল যেমন চলে না। আপনার নামাজের মধ্যে অনেক অনেক কিছু আছে বাবা, শুধুমাত্র ছোট্ট একটা ইস্তে নাই, একটু একটা বাল্ব টিউব পড়ে গেছে, তার কারণে আপনার নামাজ নষ্ট। এই নামাজে কোনোদিন আপনারা আইস কুসাতে ফিরাতে পারবে না, দুধে পানি দেওয়ার থেকে তোমার ফিরাইতে পারবে না, মাপে কম দেওয়ার থেকে ফিরাইতে পারবে না, মাপে বেশি আনার থেকে ফিরাইতে পারবে না, বিবাদ শিকার থেকে ফিরাইতে পারবে না, বিড়ি সিগারেট থেকে ফিরাইতে পারবে না, বেড়া কাটাস কারিতার বিয়ার দেবী স্বনির্ভর জাগরণী চক্র সাফল শিক্ষা গ্রামীণ ব্যাংকের থেকে সুজেকার বাড়িতে ফিরাইতে পারবে না, জাল দলে মিথ্যে সাক্ষী মিথ্যে মামলা থেকে ফিরাইতে পারবে না। কারণ যেই নামাজে ফিরেবে সেই নামাজই আপনার হয় না। ছোট্ট একটা পিন পড়ে গেছে, ছোট্ট একটা বাল্ব পড়ে গেছে, ছোট্ট একটা ইস্তে পড়ে গেছে লাঙ্গলের পিছনে থেকে, এইটা আপনার জানা নাই। এর একটা মাসালা শুনলে শিখলে আল্লাহ নবী বলেন খায়রুম মিন ইবাদাতি 60 সানা, লাগাতার একটানা 60 বছর নফল নামাজ ও রোজার চাইতে বেশি নেকি। বড় দুইটা মাসালা আমার ইউটিউবের বয়ানের মধ্যে সবই আছে, শুনলে পাবেন। তারপর সামনে শোনার বরকত আলাদা। আল্লাহ ইমাম আদিক ওযু বানাইছেন শীতকালে দিন আমার বাবারা, খেয়াল করেন। তার আগে আপনি পেশাব করতে গেছেন, পেশাব কইরা বুড়ো মানুষ পেশাব করতে গেলে তো ওইসে আগের মতো তো আর দূরই যায় না। পেশাব বুড়ো মানুষ তো জায়গায় গড়ে গড়িয়ে যায়, অনেক সময় আশেপাশে যে মারা গেছে তা আপনার খেয়াল নাই। আপনি কোনো মতে একটু পানি দিয়ে এক জায়গায় ধুয়ে চলে গেছেন, ফাঁসে কিন্তু নাপাক মাখা গেছে। নামাজের ফরজ 13টি,
একবার বলেন কয়টি? আমার সাথে বলেন, 1 নম্বরে শরীর পাক, 2 নম্বরে কাপড় পাক। আপনার এই জায়গা দুধে মাছ খাইছেন, জায়গায় একটু পানি দিয়ে দিয়ে চলে আসেন, পাশে মাখাইছে, সে জায়গা ধরতে পারেন নাই। এরপরে হাঁটা দেওয়ার সাথে সাথে যুবকদের পেশাব আর বুড়োদের পেশাব আলাদা। যুবকদের পেশাবে ফোর্স বেশি, এক গতিতে ক্লিয়ারে বেরোয় চলে যায়। তারপরে হাঁটা দেওয়ার পরে একটু পরে, আর বুড়ো মানুষের পেশাব একবারে ক্লিয়ার হয় না। হাঁটা দেওয়ার পরে খানিক সময় দাবাদাবি লাভালাভি কাছাকাছি করার পরও কেমন কুট করে একটা কামড় দিয়ে নিচে যে সুর সুর ঠেকতেছে, 1-2 ফুটা পড়িয়ে গেছে। ওই 1-2 ফুটা পড়ে গেল কোন জায়গা? ওই জায়গা তার খেজুর গাছের রস বাঁধানোর মতো ঠিলে বাঁধা নাই। ওই 1-2 ফুট পড়ে লাগবে আপনার কাপড়ে, আপনার গায়ে। 1 নম্বর আর 2 নম্বর ফরজ আপনার মাইর হয়ে গেছে। কথা বলে ছোট্ট ছোট্ট 2টা কাম। 1 নম্বরে শরীর না পাক, 2 নম্বরে কাপড় না পাক। আপনি যত সুন্দর করে কাবা ঘরের মধ্যে যে নামাজ পড়লেও ওই নামাজ আপনার হয় নাই। আর নামাজ যেহেতু হয় নাই, নামাজের ক্রিয়াও আর পাইবেন না। নামাজের যে প্রতিদান পাওয়ার কথা ছিল সেটা আপনি পাইবেন না। এই জায়গা চলে গেছে আপনার 1 নম্বর মাইর। 2 নম্বর সামনের দিকে আগান। এবার আপনি ওযু বানাইতে গেছেন, কলের নিচে পা পাইতে দিয়ে পানি ছাড়ি দিয়ে পাউ দিয়ে পারে ডলে ডলে চলে আসছেন। এই যুবক হোক আর বুড়ো হোক, শীতকালে পা শুকিয়ে যায়, ভালো করে টলে বলে পানি না পৌঁছলেও মধ্যে ভাষা ভাষা চলে যায়। একটা চুল দিয়ে খারাপ ভাবে রাখা যায়। এতটুকু জায়গা যদি অজুর অঙ্গগুলোর মধ্যে শুকনো থাকে, আপনার অজু হয় নাই, অজু হয় নাই তো নামাজ হয় নাই। আপনার নামাজের কিস্তে পড়ে গেছে, আপনার নামাজের গাঁটটিও পড়ে গেছে। ওই নামাজের যা পাওয়া দরকার ছিল এই জন্য আপনি পাচ্ছেন না, ফলাফল পাইছেন না, রুজিরও বরকত হচ্ছে না, আপনাকে আগাম থেকেও ফিরে দিতে পারতেছে না। মহিলারা বাচ্চাদেরকে বাচ্চা কাচ্চা লালন পালন করে, ছোট দুধের বাচ্চা কোলের মধ্যে পেশাব করে দিছে, কোলে পেশাব একটু কোশমারি ফেলে দিয়ে একটু পানি ছিটিয়ে দিয়ে আল্লাহু আকবার দাঁড়ায় গেছে। কাকে কি এর যে কোলে পেশাব করছে? পরো ফেরেশতা, ওরা সালুর ফেরেশতা। ফেরেশতা ফেরেশতা তো ফেরেশতার মুক্ত পাকটা, ফেরেশতার মতে নেই, ফেরেশতা কি পেশাব করে? জিবরাইল আলাইহিস সালাম মিকাইল সাহেব যদি পেশাবই করতো তাহলে আমরা তো থাকতে পারতাম না, বেঁচে চলে যেতাম। ফেরেশতারা লা ইয়াকুলু ওয়া লা ইয়ামুতু, ফেরেশতারা পেশাব পায়খানা করে না। তোমার কাছে আসে বস্তার মতো ভ্যাসভ্যাস করে মাটি তালে আছে। কাজীরা ফেরেশতারা ওই পেশাব পায়খানা সম্পূর্ণ না পাক, কাপড় নিংড়াইয়া গায়ে লাগছে, কাপড় সোয়াইয়া ভিতরে যে গায়ে লাগছে, শুধু উপরে পানি মারছো, গাটা ভিজে রয়েছে, তোমার নামাজ হয় নাই। কাজী মহিলা তুমি এখনো পর্দা করা শেখো না। শরীয়তে তোমাকে অন্যায় থেকে জাত থেকে ফিরাবে নামাজে। এই ফিরিতে ছেড়ার কারণ হলো তুমি বেপরদা করতেছো, তোমার নামাজ হয় নাই। তুমি মিথ্যে কথা বলতেছো, নামাজ হয় নাই। মহিলা তুমি গালাগালি করো, তোমার নামাজ হয় নাই। গালাগালি থেকে ফিরতে পারছো না। স্বামীর সাথে বিয়াদবি করো, এটা অন্যায় করো, এই অন্যায় থেকে ফিরতে পারছো না। কারণ তোমার এই নামাজে তোমার অন্যায় থেকে ফিরাবে, সেই নামাজে তোমার হয় নাই। 1 নম্বরে এই সমস্যা। আমরা পুরুষরা আর একটা শুনে নেই, আমার দিক টাকা নামাজ পড়তে যায় একটা ছোট ছোট মশলা করি, যে মশলাগুলো ওই ইস্তের মতো মাল্টিগুলোর মতো ছোট, কিন্তু পাওয়ার খুব বেশি। সাইজে ছোট হলে মশলা খুব বড় কঠিন। নামাজে দাঁড়াইছেন ইমাম সাহেব, ইমামের পিছনে নামাজে দাঁড়াইছেন, ইমাম সাহেব তাকবীর বলছেন, ইমাম সাহেব তাকবীর, প্রথম তাকবীরে তাহরিম, প্রথম যে তাকবীর, এই তাকবীর বলা ফরজ। এই তাকবীর কি ফরজ? ইমামের উপরে বলা ফরজ, মুসল্লিদের উপরে ফরজ। অনেক মুসল্লি জানে না যে এই তাকবীর বলা ফরজ, মুখ বন্ধ এখানে কানে হাত দেয়, মুখে আল্লাহ বলছেন তোমার তো শুরুই হয়নি নামাজ, তারা কি হবে? এই জন্য তোমার নামাজ অন্যায় থেকে ফিরে দিতে পারে না। ইমামও প্রথম তাকবীর বলা ফরজ, মুসল্লিদের মুখে প্রথম তাকবীর বলা ফরজ। বুঝতে পারছেন কথা? আল্লাহু আকবার। এই জায়গায় আরেকটা চিকুন মাসালা আছে। ইমাম সাহেব তাকবীর বলছে একটু টাইম দিয়ে লম্বা করে, বড় জামা পরে উল্টা কি করে আল্লাহু আকবার। ইমাম আল্লাহ করে আউরে টানতেছে আর আপনি সাথে বেরিয়ে দিয়েছেন আল্লাহু আকবার। হেসেন না, বুঝলেন? ইমাম সাহেবের আল্লাহু আকবার বলার আগে ইমাম সাহেবের আল্লাহু আকবার বলতে সেটা রওনা, এই ইমামেরটা বেরোনোর আগে যদি আপনারটা বেরোয় যায় তাহলে আপনার ইমামের পিছনে একটা হইলে নামাজ হয়ে যায়, ওই নামাজে আপনার আকামতে বিরতি হয় না। এই অ্যাক্সিডেন্ট হয় কি হয় না? ইমামের কিরাত শেষ হয়ে গেছে, রুকুতি যাবে না, উনিও জানে ওই কিরাত, রুকুতি হবে যাই পারে, উনি সারা সাইডে রুকুতি চলে গেছে, নামাজ বাতিল। ইমামের আগে কোনো কিছু করলে নামাজ নষ্ট। বুঝেন? ওর একটা মাসালার দাম 60 বছর
নাফল রোজার চাইতে বেশি দামি, বলেন না সুবহানাল্লাহ। আরেকটা মাসালা বলি, এদিক তাকান। ইমামরা মসজিদে যে পাইছেন রুকুতে, ঢুকে যায় ইমাম কোন জায়গা? আপনি যদি ইমামরা রুকুতি পেয়ে যান, কতটুকু পান? ইমাম সামি আল্লাহকে সামি আল্লাহ করার আগে যদি আপনি রুকুতি যে একবার সুবহান রাব্বিল আযীম পড়ে সারতে পারেন, তাহলে রুকুটা পাইলেন। যদি না পারেন তাহলে রুকু পান নাই। রুকু পান নাই তো রাকাতটা পান নাই। সালাম ফিরানোর পর ওই রাকাত আবার পড়তে হবে আপনার। মাসালা বুঝলেন? এখানে এই কথা কেন বলবো? উলামায়ে কেরামের কাছে তো চর্বিত চর্বণ মনে হচ্ছে এই কয়টা। আরে ভাই জানেন না আপনার মুসল্লির কি অবস্থা? হাজারো মুসল্লি জানে না সে রুকুতি পায় নাই, ইমামের সাথে সিজদায় চলে গেছে, মনে হচ্ছে এই রাকাত পেয়ে গেছে, এরপরে সালাম ফিরিয়ে দিতে গেছে। ভাই কি না এরকম অ্যাক্সিডেন্ট দেখছেন না? এজামরা দেখছেন না? আপনি রুকুতি যে ইমামের পাইতে হবে কতটুকু? সুবহান রাব্বিল আযীম একবার বলবেন, এরপরে ইমাম সাহেব সামি আল্লাহ কইছে, তাহলে আপনি রুকু পাইছেন। এখন ইমাম সাহেব যদি এই রুকুটা আপনি পেয়ে যান, রাকাতটা পাইলেন। রাকাতটা পাইলে লাভ কি? ওই এক রাকাতের দাম 27 টাকা। বলবেন না সুবহানাল্লাহ। সালাম ফিরানোর পরে যদি ওই এক রাকাত আলাদা পড়েন, ওটা এক রাকাতে সওয়াব। আর ইমামের পিছনে পেয়ে গেছেন এক রাকাতের দাম 27 টাকা। কাজেই যে কোনো ভাবে ওই রুকুটা ধরার চেষ্টা করতে হবে, রুকুটা ধরার চেষ্টা করতে হবে। এবার যারা আহলে হাদিস আছে তাদের কাছে একটু কইয়ে দিতে হবে, তাদেরকে একটু বলি থাকলে একটু শুনিয়ে নেন, তারা একটু শিখে নেন, পারলে কোনো পরে জবাব দিয়ে এদিক টাকা। তারা কয় ইমামের পিছনে কিরাত পড়া লাগবে, সূরা ফাতিহা পড়া লাগবে। যেই রাকাতে ইমামের পিছনে মুসল্লি সূরা ফাতিহা পড়ে নাই, ওই রাকাত হয় না। খুব বুঝতে হবে, খুব বুঝতে হবে। খেয়াল করেন, আপনারা কোনো সময় আজকে গেলে এই দিন তো আপনাদের ধরে ফেলবেন। শুনতেছেন, বুঝতেছেন? আমি আগেই বলেছি ক্লাসের মতো পড়াবো, শুনতে আর কিছু নেই ক্লাস। যদি ওদের দাবি হলো যেই রাকাতে সূরা ফাতিহা মুক্তাদি পড়ে নাই ইমামের পিছনে, ওই রাকাত বাতিল। আবার ওই আহলে হাদিসরা স্বীকার করে ইমামের রুকুতি পাইলে সেই রাকাত পাওয়া হলো, ইমামের রুকুতি পাইলে সেই রাকাত পাওয়া হলো। তাহলে ইমামের যদি রুকুতি যাইয়ে পায়, পাইছে সুবহান রাব্বিল আযীম, তাহলে সেই রাকাতে সূরা ফাতিহা কোন জায়গা পড়লো? আর ওদিকে বলছে সূরা ফাতিহা না পড়লে রাকাত বাতিল। টের পাইছেন কি কইছি? একটু টের পাইছেন কোন দিক? সূরা ফাতিহা ছাড়া যদি ওই রাকাত না হয়, তাহলে আর বলতেছ তোমরা স্বীকার করো ইমামের রুকুতি পাইলে ওই রাকাত পাওয়া হলো, তাহলে ওই রাকাতে সূরা ফাতিহা কোন সময় পড়বা? আগে ঘুরিয়ে দিতে না পরে পড়বা? ভাই কে বলেছি? তাহলে তোমরাই তো কয়, আপনারাই তো মানা হলো, উল্টো ভাবে তো তোমরা বানাইছো। আমরা রুকুটা তো মশলা দিই না, ওই রাকাতে ওই রুকুতি গেলে সুবহান রাব্বিল আযীম পাইলে হয়ে গেল। কথা বুঝে আসছে? এখন আমাদের স্বভাব আছে সাধারণ পাবলিকের, নামাজের শুরুতে অনেক কাজ থাকে। এক নম্বরে ইন্নিয়াজাতু, দুই নম্বরে নাওয়াইতুয়ান মুসাল্লি আল্লাহ তাআলা আরবা রাকাতা খামসাতা সিত্তাতা সালাতা গুটি খানি কয়ে মুতাদে ইজাজাতি একরাতি রাজালি এবং কাবাতি শরীফে আল্লাহু আকবার। এই এতটা প্রতিগতি কি ইমাম সাহেব থাকবে জায়গা? ইমাম সাহেবকে কবে তুমি বলি যদি আসো আমি আসি। এরপরে আল্লাহর পাকে সালাম এনে সুবহানাল্লাহুম্মা, এত তাল প্রতিগতি ইমামটা তো চলে যাচ্ছে, রেকাতটা পাইলেন না, পরে রেকাত করতে যে একা একা এক রেকাতে সব হবে। কাজে আপনার এখানে কি করতে হবে? ইন্নিয়াজাতের দরকার নেই, নাওয়াইতুয়ানের দরকার নেই, আপনার সানা সুবহানাল্লাহর দরকার নেই। দুইটা তাকবীর লাগবে। কয়টা তাকবীর? আবার এক তাকবীর দিয়ে দিলুল কুতি চলে যান, আল্লাহু আকবার, দুইটা তাকবীর বলবেন, একটা তাকবীরে তাহরিমা আর একটা তাকবীরে ইহরাম। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, দ্রুত দুটো তাকবীর দিয়ে রুকুতে দিয়ে একবার সুবহানাল্লাহ লাজিম করে করতে বলে রাকাতটা পেয়ে গেলেন, 27 রাকাতে সওয়াব পেয়ে গেলেন। বলেন না সুবহানাল্লাহ। মাসালাটাকে আমি একেবারে ফালতু মাসলা কইছি, এটা জরুরি মাসলা কিনা? যদি রুকু না করেন তাহলে সিজদা গেলে আপনি ওই রাকাতটা আবার পড়ে দিতে হবে। কথা কি বোঝা গেছে? মাগরিবের 3 রাকাত ফরজ নামাজ, ইমামের পিছনে পাইছেন 1 রাকাত, কয় রাকাত? বাকি আছে সালাম ফিরানোর পরে 2 রাকাত। এই 2 রাকাত কিভাবে পড়বেন? আমার পাশে একজন, আমি আর সে দুইজনে 1 রাকাত পাইছি, 2 রাকাত পড়ে পড়ছি। তা আমি তো কিতাবে যা বলছি সেইভাবে পড়ছি, আর উনির কিতাবে উনি যা বলছেন উনি সেইভাবে পড়ছেন। উনি বলছে একবারে সালাম ফিরানোর পরে 2 রাকাত করিয়ে এক বুকেট দিয়ে সালাম ফিরেছে, আর আমি বলছি প্রত্যেক রাকাতে বুকেট। নিয়ম হবে কি? যদি 1 রাকাত পান 2 রাকাত মিস করে সালাম ফিরানোর উপরে উঠে প্রত্যেক রাকাতে বসতে হবে। ঠিক আছে না? উনি 2 রাকাতে একবারে বসে সালাম ফিরিয়ে ওত পাইতে বসে রয়েছে, রাগে ঘুরতেছে, আমার ধর্মে অ্যাটাক করবে। সালাম ফিরে হুজুর কিরো নামাজ পড়বেন? আলে মানুষ নামাজ কাম জানেন না, কি বললেন? আমি কি বললাম? মানে এইরকম তো বলতে হবে। ভাই আপনি জানেন না? আমি বললাম আপনি জানেন না, আমি জানি না।
আমি বললাম যে আপনি যে এই যে দুই রিকাত একসাথে করে সালাম ফিরিয়ে নেন, এটা আপনি করতে গেছেন? হয়তো পাওয়া লাগবে না, নিজের একটা ভুল আছে। কি ভুল আছে? যে আল্লাহ তাআলা মাগরিবের 3 রিকাত নামাজে আমার কাছে 2 দিয়ে বৈঠক পাবে। মাগরিবের 3 রিকাতে কয় বৈঠক? 2 বৈঠক। তাহলে এক বৈঠক তো আমি ইমাম সাহেবের সাথে দিছি, আর 2 রিকাত বাকি আছে, একবারে করে বৈঠক দিয়ে দিলাম, 2 বৈঠক কম দিয়ে দিলাম, আর দিয়ে না মসলা বুঝার কি আছে? আমার সে বড় যুক্তিবাদী। আল্লাহ দুদু এই জায়গা যুক্তি পারবে না, প্রত্যেক রাকাতে বসতে হবে, প্রত্যেক রাকাতে বসতে হবে, ঠিক আছে না? আল্লাহ আরেকটা মাসালা একটু না পেয়ে পারতেছি না, বলবো? এটা খুব জরুরি। আপনারা যারা দ্রুত নামাজ পড়েন, ওলামায়ে কেরামের কাছে শুনে দেখেন, নামাজের ওয়াজিব 14টা। কয়টা? তার ভিতরে একটির নাম কওমা, আর একটার নাম জলসা। কওমা আর জলসা কাকে বলে? রুকু থেকে পুরো টান হয়ে দাঁড়ানোর নাম কওমা। যদি আপনি রুকু থেকে একটু মাথা ঝাঁকিয়ে দিয়ে আবার সিজদায় চলে যান, আপনার ওয়াজিব তো হয়েছে। এটা যদি ভুল করে পারেন, শেষে সিজদা দিতে হবে। আর এটি যদি আপনার অভ্যাসে পরিণত হয়, তাহলে জীবন ভরে যতবার এই করছে সব নামাজ বাতিল, আবার দিতে হবে। সিজদা থেকে এক ঝাঁকিতে উঠে আবার রুকু সিজদায় চলে গেছেন, এই দুই সিজদার মাঝখানে বসতে হবে কতটুকু টাইম? আল্লাহুম্মা ফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি ওয়াআফিনি। কমপক্ষে এই দোয়াটা পড়া যায়, এতটুকুই কমপক্ষে চুপ করে সোজায় বসতে হবে, তারপরে সিজদায় যাবেন, তারপরে সিজদায় যাবেন। আপনি উঠেই ঝাঁকিতে চলে গেছেন, নবী পাক বলেন ইয়ানকুরু কারুতুল গুরা, ওই লোকটা মোরগে ঠোকের মতো শুকায়, মোরগে ঠোকের মতো ঢোকায়, ওর নামাজ বাতিল, নামাজ অজিত করেছে। আর একটা মাসালা না কই পারতেছি না, কব বেশি করে পারতেছি না, উনি ভাব করতে না, ঠিক আছে? আল্লাহ আর একটা মাসালা বলি, সেটা হলো এ ভাই কিসসা কাহিনীর ওয়াজের সাইতে একটা মাসালা ওয়াজে কিন্তু অনেক দাম, হাজার হাজার কোটি কোটি গুণ দাম, ঠিক না? বহু মানুষ জানে না 2 রিকাত, 4 রিকাত বা 3 রিকাত ওলা নামাজে 2 বার বসতে হয়। তো প্রথম বইটাকে আব্দুহু ওয়া রাসূলুহু আত্মায়াতু করে তৃতীয় রিকাতের জন্য দাঁড়াইতে হয় না? তো অনেকেরই হয়, অনেকের, আমার তো হয় মাঝে মাঝে অ্যাক্সিডেন্ট, সেই জন্য আমি বলতেছি। আপনাদের হয়তো হয় না, আপনাদের নামাজ ভালো, আপনাদের নামাজের মধ্যে খুব একাগ্রতা আছে। আব্দুহু ওয়া রাসূলুহু পড়ে দুরূদ শরীফ থেকে খানিক মাঝে মাঝে ঢুকে যাওয়া হয় না? মাঝে মাঝে একেবারে ইন্নাকান্তা গফুর রহিমে ঠেয়াই দিন, পরে বলবো আরেক দিয়ে আরো 2 রিকাত হচ্ছে, সে কি করবো? জাকি মারি উঠে যায়। যদি আপনার মাসালা না জানা থাকে, তাহলে আপনি কি করেন? নিজের বুদ্ধি মতো করে দেন যে আমি তো করি নেই, বেশি তো বলছি, লস হলে আমার হয়েছে, আল্লাহ কই আর 2 রিকাত পড়ে কথা বলি, সালাম ফিরে দিচ্ছে। আপনার ওয়াজিব তরফ হয়েছে, নামাজটা আরেকবার পড়ে দিতে হবে। যদি আপনার এরকম অ্যাক্সিডেন্ট হয়, কতটুকু আব্দুল্লাহ রাসূলুর পরে দুরূদ শরীফ থেকে কমপক্ষে, বেশিও যে মাসালা, কমপক্ষে সেটা বলতেছি, কমপক্ষে এতটুকু পড়ে গেলেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। দুরূদ শরীফ থেকে যদি এতটুকু বেশি পড়ে গেলেন, তাতে আপনার সিজদা ওয়াজিব হয়ে যাবে। সেই বইটাকে যাইয়া আত্তাহিয়াতু পড়া, ডান পাশে একটা সালাম দিয়া, আবার 2টা সিজদা দিয়ে উঠে আবার আত্তাহিয়াতু শুরু থেকে নিয়ে পড়া দুরূদ শরীফ দোয়া মাসুরা পড়ে সালাম ফিরাবেন, তাহলে এই ভুল সমাধান হয়ে যাবে। আত্তাহিয়াতু বসেন, আরেকটা অ্যাক্সিডেন্ট হয়, তাকে আমি যেটা বলিয়ে দিই, তাকে আরেকটা অ্যাক্সিডেন্ট হয়, আত্তাহিয়াতু বলছে, আত্তাহিয়াতু না হলে আলহামদুলিল্লাহ বলছে। বিশেষ করে বসে নামাজ পড়া লাগে, এই জায়গাটা বেশি হয়। আত্তাহিয়াতুর পড়বে, সেটাকে আলহামদুলিল্লাহ বলতেছে, আলহামদুলিল্লাহ বলবে, বসে বসে নামাজ পড়তেছে, যে আলহামদুলিল্লাহ আত্তাহিয়াতু পড়া শুরু হয়ে গেছে। হ্যাঁ, আল্লাহু আকবার, এদিক টাকা। এরপরে দোয়া কুনুতের জায়গা আলহামদুলিল্লাহ বলতেছে, কানে উল্লেখ দিচ্ছে, মনে আছে যে প্রথম এটা আলহামদুলিল্লাহ পড়া শুরু হয়ে গেছে। দোয়া কুনুতের জায়গা আলহামদু, আত্তাহিয়াতু যারা আলহামদু, আলহামদু যারা জায়গা আত্তাহিয়াতু, এরকম এলোমেলো পড়লে ওয়াজিব তরফ হবে। আপনি পরে সংশোধন করে দিয়ে শেষ বইটাকে সিজদা দিতে হবে। ভালো করে মনে রাখবেন, এই মাসালাগুলো অত্যন্ত জরুরি। এমন অ্যাক্সিডেন্ট প্রায় হয়। আর একটা অ্যাক্সিডেন্ট করে আমি দেখছি, সেটা হলো নামাজের মধ্যে সিজদায় গেছে, টুপি পড়ে গেছে, দূরে উঠে যায়, নামাজের মধ্যে লুঙ্গি খুলে গেছে। আর এক বেকায়দা, 4 রিকাতের নামাজের মধ্যে 2 রিকাতের পর লুঙ্গি, হাসেন কি অ্যাক্সিডেন্ট হতেই পারে? মাসালা যেভাবে কিতাবে লেখছে, কিতাবে ভাবে লিখে রাখছে,
তারপরে না জানা থাকার কারণে আপনি কি করতেছেন আর করা দরকার কি সেইটা আমি বলতেছি। লুঙ্গি খুলে গেছে। এখন নামাজের মধ্যে নামাজের কাজ ছাড়া অন্য কোন কাজ দুই হাতে করলে, ছোট হোক আর বড় হোক, দুই হাতে করলে নামাজ বাতিল হয়ে যায়। আর লুঙ্গি খুলে গেছে এতবার এক হাতে ভরা যায় না, তা তো ভর্তি দুই হাত লাগে। তাহলে কি দুই হাত দিয়ে বা লুঙ্গি ভর্তি গেলে নামাজ ছুটে যায়, আবার লুঙ্গি না বললেও ল্যাংটায় গেলে নামাজ ছুটে যায়। তা কোনটা ঠেকাবো? কোনটা ঠেকাবেন আমি বলে দিই, আপনি লুঙ্গি ঠেকাবেন, লুঙ্গি ঠেকাবেন। লুঙ্গি যে ঠেকাতে গেলে নামাজ ছুটে যায়, তার ব্যবস্থা শিখে দিচ্ছি। 4 রাকাত নামাজ 2 রাকাতের পরে লুঙ্গি খুলে গেছে, বা 2 হাতে সুন্দর করে লুঙ্গি পরবেন, লুঙ্গি পরে আবার নতুন করে শুরু করবেন আল্লাহু আকবার। ইমামের পিছনে শেষের 2 রাকাত খাইলেন, আগের 2 রাকাতে লুঙ্গি খোলার কারণে ছুটে গেছে, সালাম ফিরানোর পর উঠে দাঁড়াইয়া ওই 2 রাকাত আবার খুলে দেবেন। ব্যবস্থা হয়েছে কিনা? অথচ সেই জায়গায় লুঙ্গি করে চিন্তা যে লুঙ্গিও আল্লাহ করছে, নামাজও আল্লাহ না, আমি ভর্সিতা তো হচ্ছে কি এইগুলো করবেন। এই জন্য মাসালা বুঝে দিতে হবে। এক টাকা আরেকটা মাসালা না পেয়ে ভাবতেছি নামাজের মধ্যে দাঁড়াইয়া এক ফরজ আদায় করার ভিতরে দাড়ির মধ্যে একবার খাইছে কিরা এমন ইমাম রুকুতি দেয় কারে গতি ফরফর আছে, সেটা একবার আছে ফিরে আবার গেটি দিয়ে দেখা খাইছে রুকুতি দিয়ে এবারে নেই, 3 বার খাইছে, রেখা বাতিল, নামাজ বাতিল। ছেড়ে দিয়ে আবার আল্লাহু আকবার শুরু করবেন। যেটুক সামনে আছে ওইটুক পাইছে, যেটুক পিছনে খাইছে নষ্ট হচ্ছে, যেটুক খাইছে খাইছে মধ্যে চলে গেছে। নামাজের মধ্যে মোবাইল বেজে উঠছে, এই মাসালাটা অত জরুরি নাকি বলেন? আর মোবাইল বাজতেছে, ইমাম সাহেব পড়ে সূরা ফাতিহা আর মোবাইল নিয়ে ঘুমোতেছে না। মূল কাজে সারার মধ্যে মোট বক্সিং রেডি আছে, আর ধীরে ধীরে মোট রেডি রেডি হয়ে যাবে, মোবাইল দিয়ে হাতে দিয়ে দেবো বাংলায়। এখন এই মোবাইলে তো চালায় রাখা যাবে না, বন্ধ তো করতেই হবে। সিস্টেম কি? একটা ফরজ আদায় করার ভিতরে, নামাজের মধ্যে ফরজ আছে না, একটা ফরজ একটা ওয়াজিব আদায় করার ভিতরে আপনি 2 বার মোবাইল বন্ধ করতে পারবেন। তবে প্রত্যেকবার টাইমের আবার খেয়াল রাখতে হবে, একবার বন্ধ করতে যেন 3 তাসবিহ বেশি টাইম না হয়ে যায়। সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, সুবহান রাব্বিল আযীম, এর নাম হলো 3 তাসবিহ। এই 3 তাসবিহ পরিমাণ টাইম হওয়ার আগে একবার সিরিয়াস দিতে হবে। এখন মোবাইল বাজে গেছে জিন্সের প্যান্টের পিছনের পকেটে, তা বাজে যাচ্ছে, টাইম নিয়ে বাড়িতে মাথা রুকুতি করতে পারতেছে না, তাই বেরোতে বেরোতে ইমাম রুকুতি দিয়ে পর টিপা টিপতে আসন খুঁজে পাচ্ছে না, নামাজ শেষ। সাইড দিয়ে মোবাইলের কায়দারে বন্ধ রেখে আবার নতুন করে শুরু করবেন। এইভাবে সঠিকভাবে নামাজগুলো যদি সুন্দর করে পড়েন, লাস্ট ফিনিশিং হলো এদিক টাকা নামাজ ভাঙার কারণ 19টি। জোরে বলেন কয়টি? আরো জোরে। এই 19টির মধ্যে 1 নম্বরটা কি কন্ত? নামাজে অশুদ্ধ পড়া, নামাজে অশুদ্ধ পড়া, রুকু ভালো, সিজদা ভালো, কিয়াম ভালো, কুদ ভালো, উঠা ভালো, বসা ভালো, কানে দিয়া ভালো, সানা ভালো, সব ভালো। বন্ধু তোমার আলহামদুলিল্লাহ ভালো না, জীবন ভরে যত নামাজ পড়ছো খোদার কসম 1 রাকাত নামাজ আসমানে যায় নাই, ওই নামাজের বিনিময়ে তুমি 1 সেকেন্ডও জান্নাত পাবা না। নামাজের কিরাত গলো থইলে পড়া গলো তৈরে নামাজ বাতিল, নামাজ বাতিল। ভালো করে খেয়াল করতেছেন না? আমি বুঝতে পারছি, লক্ষ্য করতেছেন না কি কইছি? নামাজের মধ্যে যদি আপনি অশুদ্ধ পড়েন আপনার নামাজ বাতিল। এই বাতিলের মানে হলো না পড়লেও যেমন 230 কোটি 40 লক্ষ বছর এক ওয়াক্তের বিনিময়ে জাহান্নাম, আপনি ভুল কিরাত দিয়ে নামাজ পড়লেও 230 কোটি 40 লক্ষ বছর জাহান্নাম। এবার আপনি পড়লেও ভর্তি পারেন, না পড়লেও না ভর্তি পারেন, আপনার এমন তো তেল মাহাতি যাব না। না কাকা আবার ঘুরে আমরা তো আছি, হুজুরটা একটা ব্যবস্থা করে দিয়ে দেবো আপনারে, ওই মাতুবাড়ি আমি দিতে পারবো না, এই মাতুবাড়ি আমি দিতে পারবো না, এই দায়িত্ব নিতে পারবো না। জীবনে আর যা কিছু শেখে না শেখে, আমার বাপ ভাইরা আমার মারা পর্দা লড়ালে, আরে কোরআন শরীফে শুদ্ধ করে শেখ, কোরআন শরীফে শুদ্ধ করেছে, পুরো না পারলেও কমপক্ষে আপনারা নামাজ পড়তে যেগুলো লাগে এগুলো শেখেন। একামত দেয় গুলো 60 বছরের গুলো, বলছে আমি 40 বছর এই মসজিদের মুয়াজ্জিন, একামত দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আইয়ুলাতে সালাহ, আইয়ুলাতে সালাহ, আইয়ুলাতে ভালা, আইয়ুলাতে ভালা, কত কাদামি সালাহ, কত কাদামি সালাহ, আল্লাহু আকবার। আমি 4 বছর এক মসজিদে ইমামতি আছি, এই মুয়াজ্জিনটা আমি এই বয়সে কথাটা আমি মুখস্থ করছি, অনেক কষ্ট দিয়ে মুখস্থ করছি। এই আমি কারো ছোড়েন নাই করে দিব, 4 বছর নষ্ট করা তারা পারলাম না।
মুজিবুর রহমান যুক্তিবাদী আমাদের বাংলাদেশে এক বক্তা আছে, উনি বিদেশেও যায়। তো বিদেশে লন্ডনের থেকে আসছে এক মাহফিলি বলতেছে যে আমি লন্ডন গেলাম, যাই এক মসজিদে নামাজ পড়তে গেছি, ইকামত শুনেই টের পাইছি বাঙালি মুয়াজ্জিন। তো আগে যা যা কলো কলো হাইয়াল ফালার সময় যা কইছে শোনা যাচ্ছে যে হালাকো থালা হালাকো থালা। আমাদের কারণে বলছি তুই কি করি হাইয়াল মালা দিতে কিছু বুঝাতে হালাকো থালা শোনা যাচ্ছে, কত হাই 1 লাখ টাকা বেতন, যাই কই তাই 1 লাখ টাকা বেতন, সুরাই হালাকো থালা কই 1 লাখ টাকা খেয়ে মরবি। কেরাতটা শুনতে হয়, কেরাতটা শুনতে হয়। মাত্র 61 দিন, মাত্র 61, ওনলি 61 দিন আল্লাহ রাস্তায় মেহনত করেন। আপনার আল্লাহ রাস্তায় তুমি কি যা লাগবে না, আপনার বাড়ির কাছে ইমামের পিছনে ডেলি আপনি 15 মিনিট সময় দেন। এই বেটা কথা কাটিয়ে বেটা, ডেলি আপনি 15 মিনিট সময় দেন, আর 61 দিন এই আদি টাকা আইয়ে দিয়ে আমি পাস করছেন, বছরের পর বছর লাখ লাখ টাকা খরচ করে তার সে যে সার্টিফিকেট কামাই করছে 35 বছরের পর পরে তাই ইনভ্যালিড হয়ে গেছে। জেনারেল সার্টিফিকেটের একটা মেয়াদ আছে, চাকরির বয়স মেয়াদ, চাকরির সার্টিফিকেটের বয়স শেষ হলে তার দিয়ে পানি খালি বেরোতে ছাড়ে না, সারা জীবনের সার্টিফিকেট বেশি আধা কেজি নুন হয় না, কথা বলে গেল। সেই সার্টিফিকেট কামাই করছে বস্তা বস্তা টাকা দিয়ে, তুমি জান্নাত কিংবা যে সার্টিফিকেট কোরআনের সার্টিফিকেট মাত্র অনলি 61 দিন, 61 দিন দেরি 15 মিনিট সময় মেহনত করলে যদি আপনি কোরআন শরীফ পড়া শিখতে না পারেন, তাহলে আমি আমাকে ডাক দিবেন, আপনারা বলবেন আমি আপনাদের পিছনে মেহনত করে কোরআন শরীফ শিখিয়ে দিয়ে দেবো। মসজিদের ইমাম সাহেব বা এলাকার হুজুরের কাছে যে 15 মিনিট দেরি একটা টাইম বের করেন, 15 মিনিট 61 দিন। কিভাবে আমি বলি, আদি হরফ 29টি, কয়টা 29টি হরফে যদি এক এক দিনে এক একটা হরফ করেন, মোটে একটা অক্ষর দেরি করবো, মনে থাকবে না? 15 মিনিট পর্যন্ত যদি একটা অক্ষর মুখস্থ করেন, মনে থাকবে না? তাহলে 29 দিনে 29 হরফ। আরবিতে আকার রসিকার 3টে, জবর জের পেশ, জবরে আকার জেরের রসিকার পেশের রসিকার, 3 দিনে 3 দিন বলি, মনে থাকবে না? হয়ে গেল 29 আর 3 কত, 32। আরবিতে সংযোগের চিহ্ন আছে 2টে, যজম আর তাসদীদ। তাসদীদ অক্ষর 2বার উচ্চারণ হয়, আর যজম অক্ষর যার উপরে যজম আছে তার আগের অক্ষর এসে ধরে, একটু যজম তাসদীদ সংযোগের 2 চিহ্ন। তাহলে এই দুইটা 2 জিনিস শেখে, 32 আর 2 34। আরবিতে মদ আছে 10 প্রকার, এটা মদ মানে টেনে পড়া, টাইমি না পড়লে পড়া জায়গা টানা জায়গা না টানলে ইমান পর্যন্ত নষ্ট হয়ে যায়। 10 প্রকারের মদ আপনি 10 দিনই শেখেন, এর বেশি লাগবে না। তাহলে 34 আর 10 44। আর উচ্চারণ জায়গা মতো থেকে না করলে তর্জমা পাল্টে যায়। এই উচ্চারণ লেখা মাকরাজ আছে 17টা মাকরাজ, 17 দিনই শেখেন। 17 আর 44 61 দিন। 61 দিন মেহনত করলে যদি আপনার কোরআন শরীফ শুদ্ধ না হয়, তারপরে দেখবেন আমার আপনি যা খুশি তাই বলতে পারবেন। আমি এর জন্য চ্যালেঞ্জ করছি যে এর চাইতে নিচের কোর্স নাই। মাদ্রাসার হুজুররা কিরাতখানা তোলা পানি বছরের পর বছর বসায় দেয়, আমার মাথায় ধরে না, এতদিন কোরআন শরীফ পড়াতে কেন লাগবে? আমার একটু বাচ্চা 5 বছরের ছেলে মেসবা, ওকে আমি মাত্র 19 দিনে কায়দা শেষ করাইয়া শুরু 3 পর্যন্ত পড়াই ফেলেছি, মাত্র 19 দিনে। আমার ছোট্ট মেয়ে 6 বছর, তারে আমি মাত্র 2 মাস পড়াইছি। আল্লাহর রহমতে কায়দা শেষ করে, আমরা শেষ করে কোরআন শরীফ ধরে দিছি। আমি তাই মাত্র 61 দিন মেহনত করলে আল্লাহর রহমতে কোরআনটা শিখতে পারবেন। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। একটু আমার এই কথা পর উদ্বুদ্ধ হয়েছে কে? যারা কোরআন শরীফ পড়তে জানেন না, তার মধ্যে 2-10টা মানুষকে একটু প্রস্তুতি দিতে পারবেন। আমি কোরআন শরীফ পড়া শিখবই, কোরআন শরীফ পড়া শিখবো, কোরআন শরীফ গতানুগতিক হাত চাচ্ছি না, মনের থেকে একেবারে পাক্কা সিদ্ধান্ত নেই আমি হুজুরের কাছে কোরআন শরীফ পড়া শিখবই, মরার আগে কোরআন শরীফ পড়া শিখবই। আল্লাহ কবুল করুন, আমিন। এই নিয়ত করছেন যারা, তাদের বিগত যে ভুল কিরাতে যে নামাজ নষ্ট হয়ে গেছিল না, নিয়ত করছেন কালকে থেকে চেষ্টা করেন আল্লাহ তাআলা পিছনের ভুল নামাজকে শুদ্ধ করে আমার নাম ভরে দেবে। এই একটা ব্যবস্থা আছে, বিকল্প কোনো ব্যবস্থা নেই। ভাষাগত ত্রুটি মার্জনীয়, যা বলেছি শুনেছি, আল্লাহ পাক আমাদের সকলকে আমল করার তৌফিক দান করেন।